গান ছিলই না। স্যার ওইটা স্যার স্কাইপে দেওয়া হয়েছে স্যার। সাদিক ভাই আপনার স্কাইপে। জি ওয়ালাইকুম আসসালাম। মাহফিল আপনার ভাই, জি সাদিক যে ওই হলো যে কিছু, হ্যাঁ বলেন। ওই যে সাদিক ভাইকে স্যার একটা লিংক দিছিলেন না মাইক্রো ওয়ার্কারের প্রোফাইল আপডেট দেওয়ার জন্য, ওইটা কি আছে নাকি না আসবে? ওইটা আমাকেও তো পাঠানো হয়েছিল, আমি তো সবারই করছিলাম, থাকার কথা আমার কাছে। মাফিন যেটা করছিলেন ওটা মনে হয় আলাদা, আপনি যেটা না করছিলেন। তাইলে স্যার সাদিক ভাইকে ওইটা তো পার্সোনালি দিছিলেন স্যার। জি স্যার, সেটাই মনে হয়। দেখো ক্লাসে জয়েন করবে আজকে, জয়েন করলে। আচ্ছা মাফিন হচ্ছে কি যে মানে ইয়ের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোকে দিয়ে দেন আখরুজ্জামানকে। সাপোর্টের যে ভিডিওগুলো আছে, সাপোর্টের ভিডিও যেমন আপনিও করবেন, অন্য অন্য ক্লাসের স্টুডেন্টও করবে, তো সেক্ষেত্রে মানে রিভিউ রিভিউ ক্লাস অন এরকম ধরনের টাইটেলটা থাকবে ওখানে। স্যার ওইটা ওই টাইটেলের সাথে শুধু রিভিউ এড করে দিব তাই নাকি? হ্যাঁ জি জি। ওকে ওরা যে টাইটেল দিতেছে ওইটাই থাকবে আর শুধু রিভিউ প্লাস হ্যাঁ থাকবে আপনাদের সাথে শেষে দিব। আপনাদের কোনো একটা প্লে লিস্ট করে দিলেন আর কি। আর আমি আমার যে অন্য ক্লাসের যে ইয়ে আছে, সাপোর্ট আছে, ওদেরকে ওই এটা অ্যাক্সেস দিছি না, অ্যাক্সেস দিব পরে। আপাতত যে তারা যে ভিডিওগুলো করছে, রিভিউ সাপোর্টের যে ভিডিওগুলো করছে সেগুলো আপনাদেরকে ইমেল করছে, আমি আবার ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে স্যার। যার মানে আপনাদের যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেটাতে আছে, ওটা ওইভাবে কমপ্লিট করে আপলোড করে দিবেন। সালাম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারেক আলম কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ইকিতমা কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি ফাইমা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি জাজেলে কন্টিনিউয়াস কাজ করছেন নাকি? আমি এই কয়দিন করিনি স্যার, আমাকে প্রোডাক্ট দেননি তো আপনি। আপনি তো চান স্যার দিয়ে আমার দিয়ে আর কাছে কি, এটা যে এক একটা একটা প্রোডাক্ট লাগবে মিনিমাম 100-র উপরে করবেন আর কি, বুঝছেন? 100 না, স্যার স্যার। 200 এর স্যার উপরে আমার করছি স্যার, 150 গ্লাস মতো প্রোডাক্ট হবে। 200 এর উপরে করছি। ঠিক আছে। হ্যাঁ 150 করে করলে হবে। আপনাদের টার্গেট তো 200 করে, 150 করে করলেই হবে। স্যার ঠেক তো শেষ হয়ে যায় এর জন্য। ট্যাগ না, ট্যাগ শেষ হয়ে গেলে আবার বলবেন, এটা যে পর্যন্ত শেষ হয়ে যায় ওর পরে যে। যাচ্ছে স্যার। আচ্ছা মাফিন, আমার যে প্রোফাইল গুলো দিয়েছেন সেগুলোর একটু আমাকে লিঙ্কটা দেন তো, কাকে কে কি কোন কাজগুলো করছে এবং এগুলোর অ্যাক্টিভিটিস কেমন। ওকে স্যার, দেখছি স্যার। মাফিন পিক গুলো ইয়েতে দিয়ে দেন তো, ফেসবুকে শেয়ার দিয়ে দেন, সবাই দেখুক। জি মাফিন শুনতে পাচ্ছেন? জি। ও মাইক অফ করা নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, মাইক অফ করা ছিল খেয়াল করিনি। স্কাইপের যে স্কাইপের এটা ওগুলো ফেসবুকে দিয়ে দেন। স্যার কিসের পিক? দেখেন আগে, দেখবেন তো, জিজ্ঞাসা করার দরকার আছে। স্কাইপিতে নয়, আমাকে তো মনে হয় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন স্যার। হোয়াটসঅ্যাপে? আচ্ছা ওকে স্যার, স্যার পিক দেখা পরে স্যার সবাই মিষ্টি খেতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, খাবে, অসুবিধা কি? দাদা মিষ্টি পিক দিয়ে দিয়েন। রহিম ভাই, জি। রহিম ভাই। জি ভাই, আমার হয়ে যাবে। হয় ভাই। জি কইন।
আচ্ছা পরে কইব। আচ্ছা আখতারুজ্জামান স্ট্যাটিক্স গুলো বলেন, কোনটি কি অবস্থা, ইউটিউবের কি অবস্থা বলেন। ইউটিউবে ঢুকি স্যার, তারপর বলতেছি, আমি মোবাইলেই আছি এখনো। না আমাদের ইয়েতে দেখেন, লিস্টে দেখেন, এক একটা লিস্টে চ্যানেলে না দেখে এক জায়গাতে স্যার দেখেন। আমি আপডেট দিই না আমাদেরটা, আর কার কি অবস্থা আমি দেখে বলতেছি। হ্যালো স্যার, হ্যাঁ জি বলেন। আজকে দেখলাম যেটা বেলুন সেল হইছে। আর 15 কার অক্টোবর ওটা? পরে আর কেউ আপডেট ওইটা দেননি আমার স্ট্যাটিক ওইটা আমার ইউটিউব স্যার, চ্যানেলে। ঠিক আছে। আর বেস্টেরটা আচ্ছা। বলতেছি। স্যার ওইটাতে দেখলাম থার্ড পার্টি থেকে আসছে, কিন্তু ওইটাতে আমি কোনো মানে শেয়ার করি নাই। থার্ড পার্টি তো এটা না রে ভাই, থার্ড পার্টি অন্য জিনিস। আপনি শেয়ার না করলে জাজেলে আছে না থার্ড পার্টি, জাজেল তাদের প্রোডাক্ট তারা প্রমোট করতেছে না। ও হলো ওকে। হ্যাঁ ওইটাই থার্ড পার্টি, যা মানে থার্ড পার্টি বলতে এখানে অ্যাকাউন্ট নাই, বাইরে থেকে আসছে, সার্চ দিয়ে আসছে, গুগল থেকে সার্চ দিয়ে পাইছে কিনছে এরকম। আপনি কত শেয়ার করলে সেল হলো তো আপনি আরো $15 পেতেন। কত ডলারের ওটা প্রোডাক্ট, সেটা 15% পেতেন আপনি। এটা স্যার কত, $15 প্রোডাক্ট স্যার, $2.5 আসছে মনে হয় স্যার। রাইট, এরকমই। সুজন মিয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ভালো আছি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার দাদার শরীর কেমন আছে? জি স্যার না স্যার ভালো আছেন। আপনি তো স্যার 3-4টি ক্লাসে একদিনে করলেন, জয়েন করলেন না, সেক্ষেত্রে কিভাবে করবেন স্যার এটা ক্লাস পারি ভিডিওগুলো? নাই স্যার, ওই মানে বিভিন্ন ঝামেলা স্যার, ওনাকে নিয়ে আর পারা হয়নি না তো স্যার। আপনার ল্যাপটপ না ডেস্কটপ আপনার? খুবই মানে খারাপ অবস্থা। আপনার পিসি কি ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ স্যার। তো আপনি তো অন করে রেখে গেলেই হচ্ছে আর কি, ক্যাপচার করার জন্য করলেই হচ্ছে। মাফিনার একটা শিডিউল সিস্টেম নাই যেটা অটো রেকর্ড অফ হয়ে যাবে এরকম? আচ্ছা স্যার, এটা কোনটায় ভাই? তাহলে তো আরো সেটিং আরো তো ভালো হলো আর কি। আপনি 2 ঘন্টা পরে অটো হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে রেকর্ড করার পরে। জি স্যার এটা তো আমাকে মেসেজ আসতেছে। স্যার অনেকে বলতেছে ক্লাসে জয়েন হতে হ্যাঁ, জি। পারতেছে না। কি জন্য? সেম লিংক কি আছে তো, আবারও যেদিন মেসেজ দেন। জি। তাহলে সুজল মিয়া কি করতে চাচ্ছেন তাহলে? স্যার। আমার তো আরেকটা ব্যাচ শুরু হবে সামনের সপ্তাহে, জি স্যার। সেটাতে অন্যদেরকে আরেকজনকে রাখবো, বাট এটাতে চাচ্ছিলাম যে আপনি উইলিংলি যখনই করছেন আপনি থাকেন, এবং এটাতে জি স্যার কি আপনাকে তো করে নিছিলাম। অ্যাড উম, করছেন স্যার, হ্যাঁ দেখছি এটা করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে দেখি। হ্যাঁ মাফিন ব্রিফ করেন, কাজের রিপোর্ট গুলো দেন, দেন আমরা একটু কিছু অন্য টপিকস নিয়ে আলোচনা করবো আর কি, সামনের দিকে অন্যান্য বিষয়গুলো গ্রো করার জন্য। জি স্যার, কাজের ব্রিফ স্যার কালকে অনলাইন সাইটে যেতে প্রোডাক্টের জন্য দিয়েছিলাম, 150 মতো প্রোডাক্ট আসছে স্যার। মানে যে 4-5 জন আসছিল ক্লাসে সবাই করছে স্যার, মানে 50টা করে যেটা বলছিলাম 40টা করে স্যার, সবাই যারা আসছিল ক্লাসে তারা দিছে স্যার। আর গ্রুপে যেটা মেসেজ দিছিলাম স্যার ওইখান থেকে আর কেউ মেবি দেয় নাই। এটা হলো স্যার কালকের কাজের রিপোর্ট। আচ্ছা ঠিক আছে। আর টোটাল কাজের রিপোর্টটা স্যার দেখে বলতেছি আমি স্যার, একটা মিনিট। ঢুকে। 1
ইউটিউবের ওয়াচ টাইম স্যার বেস্টে মোটামুটি আছে স্যার, আর স্ট্যাটিস্টিক্সে বলতেছি আজকে এখন সাবস্ক্রাইব নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না আর কি, ওটা ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দেব, করতে পারবো। স্যার মাত্র আপনি শুধু আপডেট দিছে। বেস্টে শুধু ফাইমা আপু আপডেট দিছে না, আর কেউ দেন। আর ওইটা তো টপ 12 কান্ট্রি ডেথ রেট, এটা তো মেবি ফাইমা আপু এটা তো জাস্ট আপডেট দিছে, আর কেউ আপডেট দেয় নাই স্যার। মাফিন ভাই জি এই যে একটু দেখুন যেন ওটা কমই গেছে লাগে না, ওয়াচ টাইম লাগে যেমন, মানে ঠিক আছে নি নাকি আমি ওটা বুঝলাম না। ঠিক আছে, আমরা কাজ করলাম না, এখন কম পাই না। না না, আমার আগর ওয়াচ টাইম আর এখন পুরো ওয়াচ টাইম। আগের ওয়াচ টাইম কত আছেন আপনার? কোন ভিডিও কোনটা আপনার? বেস্ট ইউটিউব চ্যানেলটা দেখুন একটু। আচ্ছা বেস্ট। আপু আপনি এক ইউজারও কিটা 2-3টা মানে ইউটিউব চালাইনি? না না, আমি অন্য বাই এদিন ঠিক করে দিছেন, ব্রাউজ জিও করি, ফায়ারফক্স করি। ফায়ারফক্স একটা জিওতে একটা। আচ্ছা বেস্ট আপনার ভিডিও কোনটা? ও আপুর ফার্স্ট side টা ওকে ফার্স্টর সাইড ওটা ভাই। আল্লাহ কোনটা সমস্যা হইলো আপনাদের কাছে? ও হ্যান্ডক্রাফট মানে ওগুলোর ওয়াচ টাইম আগর ওয়াচ টাইম 5.2 আছিল, বাট ওনে 3 পয়েন্ট ওটার লাগে কইরাম। হ্যাঁ আসলে তো কম লাগলো না আপনার? ভাই আগরটা সম্ভবত ওই যে মানে তুমি যে ঠিক করে দাও আর আগে সম্ভবত হঠাৎ মনে হয় আছিল নাকি, তার মানে কিছু একটা উল্টাপাল্টা হওয়ার কারণে এগুলো ওয়াচ টাইম তো মানে না। তাহলে তো কমার হতো না। না থাকলে তো তোমার হতো মানে না। কালকে সন্ধ্যা 8টার সময় যে স্টার্ট করছিলাম, সকাল 7টার সময় স্টপ করছি, সারা রাইট আছিল, তারপরেও মানে ওয়াচ টাইম বাড়ছে না, ওটু বুঝলাম না এখানে। মাঝে মাঝে মনে হয় আটকিয়া বই থাকে আর কি জানা ওয়াচ টাইম তো check কমার করছি কথা ভাই। না। Watch time তো- কাজও আসলাম তো বারবার চেক করছি যে ভিউ বাড়ে, সপ্তাহ বাড়ে, বাট ওয়াচ টাইমটা বাড়ে না। তাইলে একটু পরে হয়তো আপডেট হইব ভাই, এটা ওয়াচ টাইম হয়তো হয়তো তারা মাঝে মাঝে সমস্যা করে এটা। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি যে স্ট্যাটিক্সে কত ঘন্টা ইয়ে হয়েছে, ইনক্রিজ হয়েছে গতকাল আজকে? স্ট্যাটিক্সে স্যার একটা মিনিট স্যার আমি দেখতেছি। স্যার ফাইবাপুর ওয়াচ টাইম কমলো কেমনে স্যার? মানে স্পাম ধরছে এমন কিছু হতে পারে আর কি। ওয়াচ টাইম তো স্যার বাড়ার কথা, উল্টা কমে গেছে স্যার। আপু আচ্ছা আপনার টাইম পরে জিও করবো নাকি, তার সমস্যা হয়েছে মনে কোনো আনো? ওকে ভাই। স্যার জিওতে ভাই আমারও তো কমছে দেখা যায়, আপনার কমলো গেলেন ওয়াচ টাইম বুঝি না স্যার? ভাই আমরা তো কমে কথা আমি বলি। কমছে না। আপনার কি তার কন্টিনিউয়াস বাংলাদেশ থেকে চালাই দেনি? বাংলাদেশ থেকে চালাইলে মেবি স্পাম ধরছে। আমরা তো তবে বদলাই মাঝে মাঝে 2-1 ঘন্টা পরে পরে বদলাই দিই আইপি। সুজল ভাই কন্টিনিউ কিতা বাংলাদেশ থেকে চালাইছেন? যে আমি তো কি সময় দিতাম পারছি না, তুমি তাইলে আপনার গত স্পাম ধরে লইছে, আইপি ধরে লইছে। চেঞ্জ করতে হইব। হ্যাঁ চেঞ্জ করতে হবে, আমরা তো ঘন্টা ঘন্টা চেঞ্জ হইলাই। আমার ভিডিও দিয়ে দেবেন জানে কান্ট্রি মনে হয় 22টা দিয়ে আসছি আমার ভিডিও। কান্ট্রি আছে দেবেন জানে 22টা থেকে ট্রাফিক আইছে, ওয়াচ টাইম আইছে আমার। বেস্ট ইউটিউব চ্যানেল আছে টোটাল ওয়াচ টাইম আছে 120 স্যার, 120 ঘন্টা। আজকে স্যার 8 ঘন্টা বাড়ছে। আর স্ট্যাটিস্টিক্সটা বলতেছে স্যার, স্ট্যাটিস্টিক্স এই লগইন হস না। আরে টোটাল ওয়াচ টাইম স্যার 215 ঘন্টা স্যার। স্ট্যাটিক্সে জি স্যার। গতকালকে আসছে স্যার হইলো 16 ঘন্টা ওয়াচ টাইম। এরকম হলে তো লেট হয়ে যাবে, ইমপ্রুভ হচ্ছে না তো তেমন। যারা আছে সবাই কি কাজ করছেন না? তারেক আলম, ইতিতমা, পিঙ্কি দে, আমরা একটা কমপ্লিট করি। জি স্যার। ওনারা
কাজ করতেছেন হয়তো স্যার, মানে প্রপার ওয়েতে কাজ হচ্ছে না, এই জন্য মনে মেবি স্যার ওয়াচ টাইমটা বাড়তেছে না আসলে। ওই যে যেমন সুজল ভাই পড়ছেন এক আইপি থেকে, ওনারও মনে হয় স্যার এরকম কোনো কিছু করছেন, এক আইপি থেকে মানে হয়ে গেছে, 4000 আইপিটা ধরে ফেলছেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম কেমনে কিভাবে কি করতে হবে এটা? ভিডিও কয়টা আপলোড হয়েছে গতকাল? গতকালকে ভিডিও আপলোড হয়েছে স্যার 4টা না স্যার, সরি 3টা। একটা দেখতেছি ড্রাফটে আছে, দেওয়া হয় নাই। আজকের এগুলো সবাই কমপ্লিট করছে? না স্যার, আজকে আসে নাই স্যার এখনো। বেশিরভাগ ক্ষেত্রে স্যার ভিডিও আমি রাত্রে পাই স্যার, মানে রাত্রে আপলোড দেওয়া হয় ক্লাসের পরে, আচ্ছা এই জন্য স্যার আজকেরটা বলতে পারতেছি না কয়টা পাবো। আচ্ছা, কি কি টপিকসের উপরে মূলত কাজ করছে সেই টপিকসগুলো একটু বলেন তো। কারা স্যার? মানে আমাদের টোটাল কি কি বিষয়ের উপর ডেইলি কাজের জন্য? ডেইলি কাজ তো হয় স্যার সোশ্যাল Summary প্রোফাইলে কি? পোস্টিং, সবার সোশ্যাল প্রোফাইলে পোস্ট করে। ইউটিউবেরটা তো স্যার মানে সবাই মিলে করতেছে। আর হলো স্যার মানে এই যে অনলাইন অ্যাক্সেসরিজ জোন, এগুলোতে প্রোডাক্ট দিচ্ছে, আর জাজারা প্রোডাক্ট, এটাই তো স্যার চলতেছে ডেইলি রুটিনে ইউটিউব ভিডিও। অ্যাডের জন্য কি ওখানে কেউ কোনো কি এগুলো করছে, সেভ টেপ করে রাখছে? হ্যাঁ ওইটা দেখতেছি স্যার, Ad এটা viewer? সেভ করে রাখার কথা। আচ্ছা, ওটাই করেন। আর আমার প্রোফাইলটার এটা দেন তোমাকে স্কাইপিতে। স্যার দিচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ স্যার, আজকেরও তো অ্যাড দেখা হয়েছে দেখতেছি স্যার, জনি ভাই দেখছেন। হ্যাঁ স্যার, এগুলো তো ডেইলি আপডেট হচ্ছে স্যার। অ্যাক্সেসরিজ অন সেলস এর আপডেট হয়েছে। মাফিন ভাই, জি অনেকে স্যার, জয়েন হতে অনেক- পারেন না মেবি। স্যার ওই লিঙ্কটা সম্ভবত ওইটা ওই ইয়েতে নিয়ে আসে, তারপর কি একটা মানে ওদের তো ফেসবুকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যেখানে জয়েন। এই যে মেহেদী হাসান শাকিল ভাই জয়েন হতে পারছেন না, তুমি আপু সম্ভবত। মাফিন ভাই না চেক করছি আচ্ছা, তারা কোন লিঙ্কে চেষ্টা করবে? স্যার অ্যাকসেপ্ট না। আপনার জামান ভাই, জি ভাই, এখন আমরা মূলত কাম কিতা কিতা মানে কিতা কিতা করা লাগবো? ওই যে গতকালকে মাফিন ভাই কইছিল 40টা 50টা প্রোডাক্ট দেওয়ার কথা আছে, যে আজকে অনলাইন এলএলসি আমি নাই নিয়ে এদিন ঢুকছিলাম, ঢুকে পারছি না, মানে কিচ্ছু নাই দেখা। দিন না তো, এটা তো আপডেট হইয়া পড়ে দিলাইছি তো, কালকে তো সবই প্রোডাক্ট দিছে। গতকালকে ফাইমা বই রাত্রেও শেষ করে দিছে। খেয়াল করছি না। আর কোনটা একটা ভাই? সমস্যা থাকলে সাথে সাথে ইনফর্ম করলে এগুলা 1-2 ঘন্টার ভিতরে সলভ হয়ে যায়। প্রবলেম আপনি 1-2 ঘন্টা পরে ঢুকলে আর এই প্রবলেম পাইতে না, যে প্রবলেমগুলো থাকে। ইনফর্ম করার 1 ঘন্টা, হাইয়েস্ট 1 ঘন্টা যায়, এর ভিতরে সলভ করা হয়ে যায়। হ্যাঁ, ক্রিটিক্যাল কোনো প্রবলেম হইলে একটু সময় লাগে আর কি। আর প্রোস্টিরেক্সি কিতার মাঝে আমার তো কিতা নাই, ক্যাটাগরি নাই। ক্যাটাগরি নেই ভাই, মাফিন ভাইকে কইবা। আমায় দিলে মাফিন ভাই কইবা, মাফিন ভাই দিলেইবা। আমি তো ইচ্ছাকে দিমনে ভাই আমি। আমায় নক দিন, জানি আপনার জিওর নাম দিন, জানি আমি দিয়ে দেব। আমার তো স্পোর্টস লইয়া বেশি, মানে আপনার যদি স্পোর্টস ট্রাভেল লইয়া আছে আর দুইটা। ভাই ভাই সুজল ভাই, আপনার মানে যে এই আর্টিকেল আছে সব কিন্তু ড্রাফটের একটা মানে টাইটেল আর ছবি তুলিয়ে নেন, ফেসবুক গ্রুপও দিলেইতে পারেন, যাতে খেলে মিলে না। আমার মানে পরে দেখবা যে আপনারটা করাই গেছে, হয়তো খেলোকে মিলিয়েও জিতে পারে, শিওর নাই, বাট মিলি গেলে তো মানে হইবা আমি আগে আর কেউ বা আমি পরে, এর লাগে কি। আচ্ছা ওকে ভাই।
আচ্ছা যারা প্রোডাক্ট দিচ্ছেন না এখনকার প্রোডাক্ট অনলাইন সেলে আছে 600 রিয়াল, কারণ এটা ইম্পর্টেন্ট টু আই তাড়াতাড়ি বলছিলাম 600টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আস্তা অত সমস্যা? মেহেদি ভাই কিতা সমস্যা, মানে কিতা দেখাইছিল ঢুকবার সময়? না না, ওই যে সব সময় যেটা দেখায় কি আস্কিং টু জয়েন আর কি। এখন যদি কেউ মানে অ্যাকসেপ্ট না জয়েন না দেন, অ্যাডমিট না করেন তো আমরা জয়েন হইতে পারতাম না। না না স্যারে তো রিকোয়েস্ট পাইছি এডমিট করতে হইতে কি আপনার এটা জানি না। স্যারে রিকোয়েস্ট হইলে তো অ্যাকসেপ্ট করতেন। সেই 7টা থেকেই বই রয়েছে। আমি সামনে দিয়ে একটু গেছন কোন জায়গা ওর মাত্রাম না, এখন দেখি না সাথে না স্যার আসলা তো ভাই তুমি জেলা ঢুকছো গিয়া পুরো গিয়া সম্ভব টাইম কি মানে এখনো রিকোয়েস্ট দিলা বা কিছু এটা না। এখন মেবি আইবা। ও আমি এখন মেসেঞ্জার থেকে আইয়া আমাকে, এর আগে হোয়াটসঅ্যাপ থেকে আসলাম। হোয়াটসঅ্যাপ থেকে যাই মেসেঞ্জার থেকে মাঝে মাঝে সমস্যা করে হয়তো, মানে লিংক ডাইরেক্ট। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে আই অলওয়েজ, আজকেও আইসলাম কিন্তু হয় না। আর লিংক তো সমান তো, আসলে হোয়াটসঅ্যাপ তো বেরিয়ে করে লিংক সমান না নেই, ফেসবুক থেকে ইয়ে করলে ইয়ত লইয়া ইয়া মানে ব্রাউজার থেকে ঘুরে ইয়ে করে। আমি হোয়াটসঅ্যাপ থেকে সবসময় লাগি, অবশ্য আমার ফেসবুক থেকে আমার সমস্যা করে মাঝে মাঝে। হ্যাঁ মাফিন, কি করতে যাচ্ছেন, কি করছেন এখন? আমি স্যার আপনার ল্যাঙ্গুয়েজটা কই রাখছি স্যার খুঁজে পাচ্ছি না, কোন ফাইলে কোন ড্রাইভে নিয়ে আচ্ছা, সেটা হলো আপনার ইউটিউবের জন্য কেমন টার্গেট করছেন? ইউটিউবের তো স্যার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিভাবে কতদিনে ফিল আপ করবেন? আমি তো ভাবছিলাম স্যার 1 মাসে করে দিব। আমি স্যার কি বলবো বলেন? স্যার 1 মাসে করতে হলে প্রত্যেকেরটা নিজেরটা নিজেই 10 ঘন্টা প্রত্যেকদিন হলে হয়ে যায় না ভাই? ওইটা না 10 ঘন্টা স্যার প্রত্যেকেরই লাগে স্যার। হ্যাঁ, তো যেখানে প্রবলেম হচ্ছে সেটা সাথে সাথে মেসেজ করবে। মেসেজ করলে আপনারা আবার রিভিউ ক্লাসের করবেন, অ্যারেঞ্জ করবেন। হ্যাঁ স্যার সেটা তো করতে আপত্তি নেই স্যার। হ্যাঁ, তো সেটা তো ইনফর্ম করছে না কি জন্য? কেউ ইনফর্ম না করলে তো স্যার আসলে বুঝতেছি না স্যার কার কি প্রবলেম। প্যাভিলিয়ন কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ভালো। জনি গুপ্তা কেমন আছেন? স্যার ভালো আছে। আপনাদেরকে অ্যানালিটিক্সটা দেখাচ্ছি আমি, দেখেন যে আপনারা যে কাজগুলো করছেন তো সেটা সিচুয়েশন কি। সোশ্যাল মিডিয়ায় তো কেউ তো ওইভাবে করেন না, পোস্ট করেন না, আমাদের তো ট্রাফিক নাই। খাদিজা আপু আমি স্ক্রিন শেয়ার করছি, খেয়াল করেন একটু। জি স্যার। বাইরের থেকে আমাদের কোনো ট্রাফিক নাই, আপনারা শুধু ভিজিট করেন সেটাই। এটা দেখেন অনলাইন সেল এলএলসি, এখন 3 জন আছে, বাট আজকে ডেটে অনলি 14 জন ইউজার। এবং এখানে দেখেন আমাদের বাইরের কোনো ট্রাফিক নাই। সোশ্যাল প্রোফাইল থেকে তেমন কোনো ট্রাফিক নাই এখানে। এখানে দেখেন কোনো ইয়ে না, লিঙ্কডিন আছে একজন, বাট আমাদের কিছু অর্গানিক আসছে একটা, ডাইরেক্ট হচ্ছে 4টে। গুগল অর্গানিক ভালো আছে, দেখেন অর্গানিক ভালো আছে, বাট আপনার কোনো ইয়ে নাই।
ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এরকম কোনো মানে কোনো সাইট থেকেই নাই। আজকে দেখি এখানে, আজকেও নাই। দেখি যে গত এক সপ্তাহে কেমন এগুলো করছেন। আপনারা তো আপনাদের সোশ্যাল প্রোফাইল গুলোতেও পোস্ট করছেন না। এক সপ্তাহে হচ্ছে আপনার ফেসবুক থেকে আসছে 21টা, ফেসবুকের বেশ কয়েকটা ইয়ে আছে, লিঙ্কডইন থেকে 2টা। হ্যাঁ, রাইট। আচ্ছা, হলো এটা হলো ফেসবুক রেফারেল হচ্ছে, ওখানকার রেফারেল হচ্ছে। ফেসবুক থেকে স্যার মানে 3টে এখানে বাট ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্ক এগুলো থেকে কোনো ট্রাফিক নাই। স্যার ইনস্টাগ্রাম থেকে আসবে না। ইনস্টাগ্রামে স্যার একমাত্র বায়ো থেকে যা আসে তা, আর মানে অনেকে দেখতেছি আমাদের অনেকে এই যে পোস্টের মাঝখানে ওই লিংক দিতেছে, ওটার স্যার লিংকটা হাইলাইটও হয় না। নো ফলো স্যার ইনস্টাগ্রামে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওটা না হোক, বাট ওয়েবসাইটে তো আসার কথা, ওখান থেকে ওয়েবসাইটে আসার কথা। আপনার যে প্রোফাইলগুলো যে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা থাকে, আর সেখানে যে আমরা যে পোস্টগুলো করি ওইগুলো থেকে ডাইরেক্ট বাইরে মানে ক্লায়েন্টগুলো এতে যায়, ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটের মাধ্যমে আসার কথা। বাট এখানে প্রিন্টারেস্ট থেকে তো হিউজ আসার কথা, প্রিন্টারেস্ট থেকে যতটুকু ট্রাফিক আসে। এখানে আমাদের অর্গানিক মোটামুটি ভালোই আছে, বিং থেকে, বাইডু থেকে, এই থেকেও ভালো আছে। হ্যাঁ, বিং থেকেও আছে। এখানে এই হচ্ছে এই অবস্থা। আপনাদের ইউটিউবের ভিডিওগুলো করেন, পোস্ট করেন। দেন প্রো স্ট্যাটিক্সে কি অবস্থা মাফিন? প্রো স্ট্যাটিক্স স্যার লাস্ট টাইম বললাম না স্যার, এই যে এই অবস্থা। না মানে প্রো স্ট্যাটিক্স বলতে কি আপনার সাইটের ভাই? আমি সাইট প্রো স্ট্যাটিক্সের সাইডে স্যার আর্টিকেল স্যার মেবি মাত্র 5টা হইছে স্যার। মেসি জি, তোমার স্যারের যে সাইড দিছিলাম এটা এটা আমায় না শো করে না না কোনটা? ওই যে ওইটা ক্লোথিং এর উপরে একটা যে ক্লোথিং এন্ড শুজ এটা ক্লোথিং। ওইটা তো আসছে তো, বাইরে লিংক দিলাম না, ইয়া লিংক দাও সেনা মানে আমি কো পাই না, আমার লিস্টে নাই এখানে, বুঝলাম না। ওই যে ও পেজের লিংক দিতাম নি। হ্যাঁ, পেজের লিংকটা আমি লিস্টও পাইলাম না, এটা বুঝলাম না বলতে। আচ্ছা, আপনার ক্লাস ভিডিওগুলো ঠিকমতো আপলোড দিয়েছেন তো? তারিকালে আকারে যেমন ডেইলি পড়াগুলো আপলোড। আচ্ছা, আজকে তো এখনো দেইনি স্যার। আর স্যার গতকালকে আমার ফ্রি গেমে একটা সমস্যা হয়েছিল, মানে কোনোভাবেই সেভ দিতে হয়নি। ওটা মাফিন ভাইকেও বলছিলাম যে অনেক ওয়েতে চেষ্টা করছিলাম মানে। স্যার আচ্ছা, অনলাইন চ্যানেল এটা আজকেও করছিল, তারপর এটা। জি স্যার বলেন। অনলাইন সেল এলএলসি তো গেল, এবার দেখেন অনলাইন অ্যাক্সেসরির জন্য কি অবস্থা। সবই সেম, কোনো নাই, এটা বুঝতেছি না। কিছুর জন্য তো আরো অবস্থা খারাপ। মার্কেটিং করতে হবে, মার্কেটিং না করলে হবে না তো। মার্কেটিংই আপনার ওয়েবসাইটে ইনস্টাগ্রাম প্রোফাইল গুলো রাখার দরকার সবারই। আর এক মাসে স্যার মাত্র এখানে ফেসবুক থেকে আপনারা সবাই ফেসবুকে করেন, দেখবেন যে ফেসবুকে একদিনে 100-এর উপরে আসবে ট্রাফিক। আর জাজেলে কিভাবে আসলে জাজেল থেকে প্রিন্টারেস্টে হচ্ছে এরকম আনা যাচ্ছে না, অথচ কি যে বলি বুঝতেছি না। জি, ফেসবুকে স্যার আমার সর্বোচ্চ 389 পিপল ইজ স্যার, 83 এনগেজমেন্ট আছে, হাইয়েস্ট। না ওটা বুঝছি, বাট আমার জাজেলে দেখেন যে প্রিন্টারেস্ট থেকে কতটা আসে।
পিন্টারেস্ট কিংবা অর্গানিক্যালি আমার প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে দেখেন। মেহেদি তুমি আমার লিংক দিলাই নি কি তার দিছো ও আমার প্রিন্টার ইন্ডাস্ট্রিতে যা আসছে আমাদের সাইটেও আসছে না, গতকালকে 43 ছিল। ওখানে অর্গানিক্যালি যে ধরনের ট্রাফিক আসছে সেই ধরনের ট্রাফিক আমাদের সাইটগুলোতে আমরা নিয়ে আসতে পারছি না। তবে মাফিন আমাদের আপনাদের যে স্টোর জাজেল স্টোরের পজিশনটা অনেক ভালো। আমাদের তো স্যার তাহলে সেইলা কেমনে স্যার আমাদের স্যার ইমপ্রেশন আছে নাকি? আমাদের যতগুলো স্টোর আছে সেই স্টোরগুলো থেকে ওটাই পজিশনটা অনেক ভালো। মেহেদি মেহেদি হ্যালো ভাই শোনা যান? বুঝলাম না এবারে যেটা বেজাল হবে এখন মাফিন ভাই অনলাইন অ্যাক্সেসরির জন্য পোস্ট করতাম একটা প্রোডাক্ট অনেক পাবলিশ আইতো না নিয়ে সাবমিট ফর রিভিউ। আপনার এটা ট্যাগ হ্যাঁ ভাই সাইটো অ্যাক্সেসরির জন্য সাইটো রিভিউ এনে এরকম তো আসার কথা না জি। রিভিউ সব শেষ করে অনেক পাবলিশও দিতাম না নিয়ে পাবলিশার জায়গা লেখা সাবমিট ফর রিভিউ। স্যার এরকম আসলো কেন? হ্যাঁ সরি কোনটি? সাবমিট ফর রিভিউ অনলাইন অ্যাক্সেসরিজ জন্য স্যার প্রোডাক্ট আপলোড দিতে গিয়া অনলাইন অ্যাক্সেসরিজ এর ওয়েবসাইটে? জি স্যার। জি স্যার। কই দেখি শেয়ার দিন তো। জি স্যার দিচ্ছি স্যার। এখানে আসছে সাবমিট ফর রিভিউ। আচ্ছা অন্যরা আপনারাও করছেন কি আসছে ওখানে? আচ্ছা করেন সাবমিট ফর রিভিউ দেন দেখা যাক কি দেখাই। নিচে দেখেন যে লিংকটা গেছে উপরে দেখেন তো। লোডিং হচ্ছে। সাবমিট ফর রিভিউ তো স্যার আসার কথা না। রিভিউ প্রোডাক্ট আইছে স্যার। হ্যাঁ রিভিউ প্রোডাক্ট দেন। আপনার প্রোডাক্টটা তো সাবমিট হয়েছে। স্যার কাকে পাঠাইলো রিভিউর জন্য? আপনাকে না কোথায়? আপু ওই লিংকটা মিটে দিয়ে দেন কেউ যদি দেখতে পায়। কোন লিংক দিব? এই লিংক দিব না ভাই? এটা অসুবিধা না। আচ্ছা জান প্রিভিউ লিংক দেখে ঠিক আছে তো। এটা তো ঠিক আছে ঠিক আছে। না স্যার ওই যে প্রিভিউ টু পোস্টার ভিউ পোস্ট তো দেখানি, ভিউ প্রোডাক্ট তো দেখায়। ভিউ পোস্ট না দেখাইছে প্রিভিউ প্রোডাক্ট। আচ্ছা আপনি এখন ওই যে অল প্রোডাক্টে যান দেখি এটা আপলোড হয়েছে কিনা। অল প্রোডাক্ট পেন্ডিং পেন্ডিং। স্যার এটা মেবি রিভিউ সিস্টেম অন হয়ে গেছে স্যার কোনোভাবে। তাই এর মধ্যে আপনারা ইয়ে করেননি, আপলোড দেননি অনলাইন সেল এলসিতে?
অনলাইন সেলই না তো স্যার, অ্যাকসেসরি। অ্যাক্সেসরির জন্য, আচ্ছা ঠিক আছে। তো আপনারা কি আর আপলোড দেননি এটাতে? যে মেসেজ আমি এটা কালকে দিছিলাম রাতে মনে হয় স্যার আপু কালকে। আমাকে জিও করছিলেন। গতকালকে ঠিক ছিল ফাইমা? জি স্যার, ঠিক ছিল স্যার। এখন প্রোডাক্ট আপলোড দেবো, তো এখন দেখতেছি স্যার। এই স্যার দিয়েছিলাম স্যার 10টা প্রোডাক্ট। আচ্ছা দেখেন পরে নেক্সটে কি হয়, তারপর দেখা যাবে না। এখন কি প্রোডাক্ট আপলোড দেবো স্যার? দুটো করে দেখেন যে কি দেখায়। ওকে স্যার। নেক্সট হচ্ছে আপনারা ফেসবুক মার্কেটিংটা কেমন কিভাবে করছেন? আখতারুজ্জামান শেয়ার দেন তো। আমরা একটু কাজের দিকে আসি। আপনি এখানে ফলো কিভাবে করেন, অন্যদেরকে কিভাবে ফলো করেন? আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি কিভাবে খোঁজেন? হ্যাঁ কুইক দেন, শেয়ার দেন। আর ফাইবারের সবাই কি গিগ করছেন, কমপ্লিট করছেন? মাফিন কয়টা করছেন গিগ? আমার 4টা আছে স্যার, একটা ওই যে স্যার ডিজিটাল জিওর এক্সামের জন্য আটকে আছে স্যার। আটকে আছেন আপনার ওখানে? ওইটা স্যার হইলো স্যার কি যেন এক্সাম চাইছিল, ও এসইও স্যার, এসইও রিলেটেড এক্সাম। আচ্ছা এখানে কোন কোন টাইমে হলো আপনারা বায়ো রিকোয়েস্ট গুলো পাবেন, সেটা টাইমটা আমি দিয়ে দিচ্ছি আর কি, এগুলো একটু দেখবেন। এই সময় দেখবেন যে কাজ আছে ওখানে, ওই কাজগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই টাইমগুলোতে এই কাজগুলো পাওয়া যাবে। জি স্যার, ইতিহাপুর তো বায়ার রিকোয়েস্ট প্রচুর আসে স্যার। হ্যাঁ সরি, ইতিহাপুর বায়ার রিকোয়েস্ট স্যার আসে প্রচুর। আসে। জি স্যার। তো আপনি বায়ো রিকোয়েস্ট পারেন না, সেন্ড করেন না? 10টা করে সেন্ড করলে তো আপনি পান। বায়ো রিকোয়েস্টের জন্য মর্নিং 6টা থেকে 8টা, ইভিনিং এও 6টা থেকে 9টা, রাত 11টা থেকে 1টা, 2টা থেকে 3টা এরকম আছে। আবার সকালে 11:30 থেকে 12:30 1টা পর্যন্ত এরকম বায়ো রিকোয়েস্ট গুলো আমরা পাবো আর কি। এই সময়গুলোতে আমরা ওগুলোতে খোঁজ করব যে কোনো বায়ো রিকোয়েস্ট জন্য কোনো কাজগুলো আমরা মানে অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে আমরা কিছু রিকোয়েস্ট করব। আর বায়ো রিকোয়েস্টের জন্য কিছু স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, দেখেন। ইতিতমা আছেন কি? আপনি শেয়ার দেন তো দেখি বায়ো রিকোয়েস্ট আপনার প্রোফাইলটা করেন তো, শেয়ার দেন তো। হ্যাঁ ইতিতমা আছেন? জি স্যার। শেয়ার দেন তো আপনি। বিশেষ করে কন্টেন্ট রাইটিং এর উপরে, আর্টিকেল রাইট, কন্টেন্ট রাইট, এগুলোর উপরে কি ধরনের হলো অন্যান্য প্রোফাইল গুলো আছে সেগুলো প্রচুর স্টাডি করবেন, করে এটার উপরে খুব সুন্দর করে গিগ তৈরি করেন। আপনার ফাইবার প্রোফাইলটা ওপেন করেন তো।
আপনাদের ফেসবুক মার্কেটিংটা দেখবো সবারটাই শেয়ার করবেন, রেডি থাকেন সবাই। স্যার আমার তো বায়ার রিকোয়েস্ট প্রতিদিনই আসে। কোথায় পান আপনি, সেটা কোথায় দেখতে পান? জি স্যার আমি দেখাচ্ছি স্যার। আপনার গিগ কয়টা আপু? 6টা হবে। স্লো। वो आपने ज्वाइन हो रहा है no problem. হ্যাঁ, মরে যান, রাইট। হ্যাঁ, এখানে দেখতে পাবেন আপনি এখন অ্যাক্টিভ আছে একটা নাকি? জি স্যার জি স্যার, 90টা অফার করছে। আচ্ছা, অ্যাক্টিভ দেখাচ্ছে না যে এখন? আসলে স্যার অ্যাক্টিভ দেখাচ্ছে না স্যার এখন নাই স্যার, এর জন্য। অ্যাক্টিভ এক মনে ঠিক আছে। ছিল মানে উনি যখন ঢুকছে তখন ছিল। হ্যাঁ রাইট, এতক্ষণে ছিল, চলে গেছে। আচ্ছা, সেন্ড দেখি, সেন্ডের জন্য কি ধরনের আপনি পাঠিয়েছেন? স্যার এটা জি, আপনার আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আর কি, বুঝছেন? সেইভাবে আপনাকে দিতে হবে। উল্টো পাল্টা রিকোয়েস্ট করলে আসবে না, এটা দিবে না। এবং তারা যে ধরনের প্রাইসটা করছে ঠিক সেটাই দিবেন আর কি, বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম দিবেন না কখনো। জি স্যার ওই তাদেরই প্রাইস দিয়ে থাকি। এতগুলো করছেন অথচ কাজ পাননি, তাই তো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। স্যার ওইগুলো আগে করছিলাম। মার্কেটিং এরও অনেকগুলো টিপস আছে, ওইগুলো দেখে আমরা একটু করব, ওটার দিকে একটু ফোকাস করব। ঠিক আছে, আর কার আছে এরকম এরকম কি কমপ্লিট করছেন? আপনার বাই রিকোয়েস্ট আসে কিনা চেক করেন কি আপনারা? চেক করি তো স্যার মাঝে মধ্যে। স্যার ওইগুলা টুইটার লিংকডইনের লিংকগুলা গিগের লিংকগুলা শেয়ার করতে হয়, ওই যে মার্কেটিং করতে। হ্যাঁ ওইগুলোতে মার্কেটিং তো করাই যায়। আপনার যে ফেসবুকের যে আমাদের যে পোস্টের সাথে আপনার প্রোফাইলটা দিয়ে দিলেন, এটা আপনার মানে বাই রিকোয়েস্ট পাইতে সুবিধা আর কি। আপনার এই প্রোফাইলটা র্যাঙ্ক করবে আর কি। যখন ওরাও তো কিছু আমাদের প্রোফাইলগুলো করে, মার্কেটিং করে, আমাদের প্রোফাইলগুলো যখন আমরাও মার্কেটিং করব তখন আমাদের ওটা মানে অনেকটা র্যাঙ্কিং এ চলে আসবে ফাইবারের। যেন হচ্ছে ওই ধরনের কাজগুলো ডেইলি তো স্যার 10টা বাই রিকোয়েস্ট করা যায় আই থিং। হ্যাঁ সরি, ডেইলি 10টা না স্যার বাই রিকোয়েস্ট? অত তো করার প্রয়োজন হয় না, অতগুলো তো করার প্রয়োজন হয় না। জি স্যার। আর কে প্রোফাইল এগুলো করছেন? আখতারুজ্জামান রেডি করবেন, ইতিতমা খাদিজা আক্তার গিগ কয়টা করছেন? খাদিজা আক্তার স্যার আমি করেননি? খাদিজা আক্তার করেননি? হ্যাঁ সুজল মিয়া বলেন। স্যার আমার 3টা রেডি স্যার, দিয়ে দিব স্যার। আমার কি ওই রিকোয়ারমেন্টস লাগে স্যার শুধু, আর ইংলিশ টেস্ট দেওয়া লাগে স্যার। হ্যাঁ, ইংলিশ টেস্টগুলোর জন্য আপনি কমপ্লিট করে রাখেন। ইংলিশ টেস্টগুলো যদি দেওয়া লাগে সেটার জন্য আমরা অন্য ওয়েতে যাবো আর কি। আমার তো অনেকগুলো এখন ব্যাচ হচ্ছে, ওই ব্যাচে যারা ভালো করবে এরকম ওদেরকে দিয়ে আমরা ইংলিশ টেস্টগুলো কমপ্লিট করব। আমার 3টা স্যার মানে কমপ্লিট স্যার, এখন শুধু মানে দিয়ে দেবো স্যার, কন্টেন্ট রেডি, শুধু পাবলিশ করতে হবে। ঠিক আছে, পাবলিশ করে দেন। ওকে স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে সুজল মিয়া। মেহেদী হাসান শাকিল, গিগ কয়টা আছে?
না স্যার এখনো গিগ করিনি। করেননি? পিঙ্কি দে, আজকে থেকে আপনারা গিগের দিকে একটু ফোকাস করবেন। পিঙ্কি দে, না স্যার করি নাই। প্যাভিলিয়ন, স্যার কন্টেন্ট রাইটিং এর উপরে একটা করছিলাম, বাট ওই ইংলিশ টেস্টটা লাগে, এর জন্যই আর মানে ওইটা ইংলিশ টেস্ট যাদের যাদের লাগে মাহিমকে মাফিনকে ইয়ে করেন, ইনফর্ম করে রাখেন। ক্লাসে যখন ইয়ে হবে এটা বিষয়ে ইংলিশ টেস্টের যে উপরে যখন ক্লাস নিয়ে হবে আপনাদেরকে জয়েন করার জন্য বলবো যে কোনো একটা ক্লাসে। আচ্ছা হ্যাঁ ফাইমা, না স্যার করিনি স্যার। হ্যাঁ করবেন। তারেক আহমেদ, স্যার আমার একটা গিগ পাবলিশ আছে, বাকি আরো বানাবো স্যার সময় পাইলে। ঠিক আছে। সময় কোথায় পাবেন? কি আপনাকে সময় দেবে? আপনার সময় তো আপনাকে বের করতে হবে। ওকে স্যার, দিয়ে দিব। ঠিক আছে, এখন আক্তারুজ্জামান শেয়ার দেন। মার্কেটিংটা কিভাবে করেন একটু দেখি, ফেসবুক মার্কেটিংটা। জি স্যার, আমারও একটা স্যার গিগ ইংলিশ টেস্টে আটকে আছে, একটা আছে স্যার এসইও টেস্টে আটকে। একটা গিগ পাবলিশ থাকলেও আপনি বাই রিকোয়েস্ট পাবেন ওখানে। আমার দুইটা গিগ পাবলিশ স্যার দেখতেছি। ঠিক আছে। স্যার ফেসবুকের ইয়েগুলা তো প্রায় গ্রুপে শেয়ার দেওয়া হয় বা এইরকমই, আর তো কিছু ঠিক আছে, আপনি মার্কেটিংটা কিভাবে করেন সেটা একটু দেখেন। আপনি তো শেয়ার তো দিলেন, সেটা ঠিক আছে, আপনি একটা শেয়ার দিলেন, বাট আপনার কাস্টমার গুলো আপনি কিভাবে কালেক্ট করেন? ফেসবুকের কাস্টমার গুলো আপনি কিভাবে কালেক্ট করেন, কিভাবে খোঁজেন? স্যার ওইটা তো হয়তো স্যার ওইটা কিভাবে খুঁজি ওইটা তো বলতে পারবো না। মানে ওইটা তো এটা এভাবে নিজেও খোঁজা জানেন হয় না। না। ঠিক স্যার আছে, ওইটা তো স্টপ করেন যে জি স্যার। আপনার ফেসবুকে আপনাদের বায়ার গুলো কিভাবে কালেক্ট করেন, কে করেন এটা প্রসেসটা? স্যার এমনিতে ওইটা যদি অন্য কাজ রিলেটেড হয় তাহলে ওই রিলেটেড গ্রুপে গিয়ে যখন কেউ হেল্প চাইতে আসে তখন ওকে প্রথমে কমেন্টে ধরেন কিছু যদি রিপ্লাই দেয় তারপর ইয়ে বুঝে তাহলে ইনবক্সে অফার দেওয়া যেতে পারে, এরকম আগের সময় করা হতো। মাফিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। দেখি আপনার ফাইবারটা দেখে আসি, ফাইবার প্রোফাইলটা। মোরে ক্লিক করেন। গিগ অ্যাক্টিভ গিগ একটা এখানে আপনার। না স্যার অ্যাক্টিভ একটা না স্যার, অ্যাক্টিভ দুইটা স্যার। আচ্ছা দুইটা আছে, ঠিক আছে। মোরে কি জানতো, মোর থেকে বা রিকোয়েস্ট দেখেন তো। বাইরে গেছ নাই স্যার, চেক করছি স্যার। দেখ চেক করছেন? জি আচ্ছা স্যার, অ্যাক্টিভেট নাই এখন বর্তমানে। ঠিক আছে, এখন থেকেই আপনি এই টাইমগুলোতে চেক করবেন আর কি, ওকে স্যার। অনেস্ট টাইম এগুলো চেক করবেন। আচ্ছা দেন হচ্ছে কি আমাদের প্রো স্ট্যাটিস্টিক্সের কি অবস্থা, কতদিন সময় নিব আমরা বলেন? ওইটা তো স্যার আসলে সবাই দিলে তো স্যার সময় লাগবে না স্যার তাহলে স্যার ওইখানে স্যার সবাইকে 10টা করে দিছি স্যার, এখন 200 তো হবে না স্যার, সবাইকে 10টা করে দিলে 100 হবে highest। কারণ এখানে তো স্যার ইনঅ্যাক্টিভই অনেক। আচ্ছা কমপ্লিট করছে কতটা করে? সবাই 15টা করে কালেক্ট করছে না? না স্যার বলছিলাম 10টা করে, সবাই 10টা করে কালেক্ট করবে। 10টা করে কালেক্ট করার কথা বলা হয়েছে। আচ্ছা 10টা করেই দিয়ে দেন, তারপরে দেখা যাক কে আগে। 10টা করে দেন, আমি না হলে এটার উপর আরো কিছু ইয়ে দিব, রিসোর্স দিব আপনাদের ইয়ে করার জন্য, কালেক্ট করার জন্য। স্ট্যাটিক্স এর কন্টেন্ট গুলো কালেক্ট করার জন্য আরো কিছু রিসোর্স দিব, যেগুলো থেকে সহজে পেয়ে যাবে। একদিনে 20টা পাবে। আপাতত যে যেটা 10টা কালেক্ট করছে সেই 10টা করে দিয়ে দিক। এটা কয়দিন সময় নেওয়া যাবে? এটার জন্য তো স্যার তাহলে বেশি লাগবে না। হ্যাঁ চ্যাটের সময় আপনারা ইয়ে দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন যে কয়দিন সময় দেওয়া যায়। প্রত্যেকের ওপিনিয়নটা দেন, কার কি প্রবলেম গুলো আছে আমরা একটু দেখি। স্যার জি এলএলসি এর পারমিশনও কি স্যার সবাইকে দেয়া, সব ধরনের পারমিশন? এলএলসি এর পারমিশন দেওয়া আছে? স্যার লাগলো তো স্যার আমার কাছে, কারণ আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট ওইটা থেকে স্যার সবকিছু করে যাচ্ছে। পুরো স্ট্যাটিক্স না এলএলসি? না স্যার এলএলসি আমি স্ট্যাটিক্সে দেখতে আসছি স্যার। তাই?
সবই স্যার ড্রাফটে প্রো স্ট্যাটিস্টিক্স স্যার যা আর্টিকেল 9টা আছে স্যার 9টাই আপনারা মেসেজ চ্যাটে দেন পাবলিশ কতদিন সময় নিতে যাচ্ছেন পুরো স্ট্যাটিক্সের জন্য কতদিন সময় নিতে যাচ্ছেন? আমার 10টা দিতে স্যার আমার জাস্ট যদি এটা কাজ করি স্যার আমার 2 দিনে হয়ে যাবে, আর যদি মোটামুটি স্যার আমার 4 দিন হলে হয়ে যাবে। আচ্ছা, তারেক আহমেদ 3 দিন, তাহলে মাহফিল 3 দিনই দেন, যেহেতু আপনি 2 দিন আর 4 দিনে বলেছেন, 3 দিন দেন। থাক 3 দিনে পারবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ, সবাই দিয়ে দেন। আমাদের ইউটিউবটা আর এটা করে দেন, আমরা নাকি অন্য কিছুতে যাই। আর্টিকেল হলেই চলবে স্যার আপাতত, তাই তো স্যার? প্রোডাক্ট পরবর্তীতে তোলা যাবে এটাতে, কিছু তো উঠবে অবশ্যই। ভাই এটা ইমেজ কি তো কইতেই ব্যবহার করতাম ভিডিওতে কি? আর যদি না হয় তাহলে ক্যানভা দিয়ে বানাই আনবা। ক্যানভা দিয়ে একটা তো তৈরি করতে হবে, ফেসার Canva ইমেজ দিয়ে যেটা। তৈরি করতে হবে। তারপরে যদি ভিডিও আপনার কম থাকে বা মানে ভিডিও আপনার মানে ভালো না লাগে, যদি চান তাহলে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। আর এমনি ফ্রি সাইট নেই নিজে, তার মানে কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করা যাবে, এগুলো থেকে ইউজ করতে পারতাম না। আমাদের কি টোটাল এখানে 8 জন আছে? হ্যাঁ স্যার, এইরকমই 9 জন আছে স্যার। এই এরাই স্যার 9 জন, মানে তাই না? অ্যাক্টিভ, এর বাইরে আর কেউ নেই স্যার বর্তমানে। 9 জন আছে স্যার আমরা। আজকে তো সাদিক আসতে চাইছিল, কিন্তু সাদিক তারপর জয়েন করলো না। সবাই দিয়ে দিছে স্যার। ঠিক আছে, দেন হচ্ছে অনলাইন সেল এলএলসির আর কি আছে, কাজ আছে এখন, ওটা কি করতে যাচ্ছে? অনলাইন সেল আমরা ওটা স্যার তার ওই নেক্সট মান্থে ওটা সেল করব। প্রোডাক্ট চাইছিলাম স্যার, চাইছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। ওয়ান ফেসবুকে মার্কেটিংটা দেখাবে অনলাইন বলছেন। সেলে আছে স্যার, চাইছিলাম প্রোডাক্ট কিছু তুলে আর মার্কেটিংটা করে স্যার, মানে বিক্রির জন্য দেখতে। না, প্রোডাক্ট টোটালি দিয়ে দেন ওখানে, ওটা সেল করে দিব, অনলাইন সেল এলএলসিটা সেল করব। প্রোডাক্ট কত দিব স্যার বল? মানে যেগুলো আছে পুরোটাই দিয়ে দেন, ডেইলি আপনাদের এরকম 20টা করে দিয়ে দেন, টার্গেট দিয়ে দেন। এই মাসটা পুরোটাই যেটা হয় ওটা টোটাল প্রোডাক্টগুলো আপলোড দিয়ে দেবে, যে ওটা মানে আমাদের যে সেল হইলে তো স্যার আমাদের প্রোডাক্ট তো স্যার সেল হবে না, না স্যার? হ্যাঁ, ওই সবই সেল হবে, আমরা কি টোটাল সবই এগুলো থাকবে। তারা যদি মার্কেটিং করে যদি ভালো যদি করতে পারে, গ্রো করতে পারে, সেটা আমাদের জন্য ভালো। স্যার কেউ যদি কিনে তাহলে স্যার ওর নিজের স্টোরের জন্য কিনবে বা অন্য রিলেটেড, তখন স্যার ওই প্রোডাক্ট গুলা ও ফেলে দিবে বা ওর নিজের প্রফিট হওয়ার জন্য। আমার মনে হয় যে থাকবে আর কি, তারপরে একটা দেখি। আচ্ছা স্যার। এখন আমাদের তো এটা ডিমান্ড করতে গেলে তো আমাদের তো এগুলো লাগবেই। জি স্যার। ঠিক আছে, মার্কেটিংটা আপনি মাফিন এবার একটু দেখান যে ফেসবুকের টার্গেটেড কাস্টমার গুলো আমরা কিভাবে পেতে পারি, কিংবা আপনি কিভাবে করছেন, কিংবা এই প্রসেস গুলো অ্যাপ্লাই করছেন কিনা। তেমন কিছু তো স্যার করি নাই। করেন না, তাই না? আমি করছি স্যার। যেমন আপনি কি নামে পেজ তৈরি করছেন, ফেসবুকে যান, ফেসবুকে পেজ তৈরি করছেন, এরকম একটা পেজে যান। এটা স্যার আমার পেজ। ট্রেন্ডি অ্যাকসেসরি জোন, হ্যাঁ আচ্ছা। তো এটা মূলত কি রিলেটেড আপনার, এটা অ্যাকসেসরি স্যার। কি ধরনের পোস্ট? হ্যাঁ, ট্রেন্ডি অ্যাকসেসরি জন্য আপনি কি রিলেটেড প্রোডাক্টগুলো করেন, না সব ধরনের? অ্যাকসেসরিজ রিলেটেড স্যার, অ্যাকসেসরিজ যা আছে। অ্যাকসেসরি বুঝতে পারছি, অ্যাকসেসরি যা আছে সব বেশি কাজ করছিলাম। ওয়াচ, ওয়ালেট, তারপর স্যার হলো চেকবুক কভার। ঠিক আছে, তাহলে ওয়ালেট দিয়ে একটা সার্চ দেন, ওয়ালেট দিয়ে এখানে সার্চ দেন। ওয়ালেট দিয়ে সার্চ দেওয়ার পরে এই রিলেটেড কিছু পিপল অ্যাড করবেন, কিছু পেজ অ্যাড করবেন, কিছু গ্রুপ অ্যাড করবেন, এটা তো এটাই আর কি।
এটা হচ্ছে তো আপনার টার্গেটেড কাস্টমার। আচ্ছা এটা তো স্যার করি। এটা ওয়ালেট দেওয়ার পরে আপনি যে ওই রিলেটেড কিছু, ঠিক আছে, 10টাকে অ্যাড করলেন, জি স্যার 10টা ফলো করলেন। এরকম স্যার করাই হয়, ঠিক আছে স্যার। ওকে স্যার পেজ আছে স্যার? এগুলো, এই যে স্যার জি। লাইক দেয়া আছে আমার পেজগুলা, লাইকের এই যে স্যার স্টুডেন্টদেরকে আমরা মানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা কি স্যার আমাদের ওই যে পার্সোনাল আইডির সাথে এরা মানে লিংক আপ থাকবে নাকি পেজের সাথে? পেজের সাথে, পার্সোনাল আইডির সাথে তো আপনার ফ্রেন্ডগুলোকে আপনি ইয়ে করে নিলেন। এগুলো তো স্যার রিকোয়েস্ট দেয়া আছে স্যার আমার। আপনি যখন এদেরকে অ্যাড করবেন তখন আপনার পার্সোনাল প্রোফাইলে আসবে, প্রোফাইল থেকে পেজে ওদেরকে আবার কনভার্ট করবেন, অ্যাড করে দিবেন। স্যার ওই জিনিসটা দেখি এগুলো স্যার আমার এড করাই আছে। আপনি পেজে আসার পরে ওখান থেকে অ্যাড টু মানে এরকম ধরনের ইয়েগুলো আছে, অপশন আছে, আপনি পারবেন আর কি। 3 ডট আছে, 3 ডটে দেখবেন যে অ্যাড টু পিপল কিংবা, হ্যাঁ 3 ডটে যান মাফিন। জি স্যার এখানে কি আছে, ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস। এরপর আপনার পার্সোনাল প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো ইয়ে হচ্ছে তাদেরকে এখানে ইনভাইট করে দিবেন, 10টা করে করবেন, প্লাস সেন্ড মেসেজ। আপনার ওই মেসেজে তাদেরকে সেন্ড করে দিবেন। ওই যে নিচে আছে অলসো সেন্ড ইজ ইনভাইট ইন মেসেঞ্জার, মেসেঞ্জার তাদেরকে সেন্ড করে দিলেন, ইনভাইট করলেন। জি স্যার এটা করা হয় স্যার ডেইলি আমার। তাহলে আপনারা সবাই ফেসবুকে যে ইয়ে করছেন, পোস্ট করছেন, সেই পোস্টের হচ্ছে প্রোফাইল দিবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে কি পরিমাণ ট্রাফিক আসে। অনলাইন সেল এলএলসির একটা, আর হচ্ছে কি যে প্রোডাক্ট দিবেন একটা। আপনারা যদি 4টে যদি প্রোডাক্ট দেন তাহলে একটা পোস্টে দিবেন এরকম। জি স্যার। স্যার 3টা প্রোডাক্ট দিলেন, জিও জি। ফোন স্যার, বাট এই যে রিচ দেখতেছি স্যার আমি তো ঢুকিয়ে নেই দিচ্ছি। রিচ স্যার ভালো দেখতেছি। জাস্ট একটা পোস্ট করছিলাম স্যার, তাও 7 তারিখ স্যার, 10 দিন আগে। বাট রিচ স্যার ভালোই দেখতেছি তো। এত ছিল না স্যার আসলে। এই ব্যাপারটা স্যার। স্যার কাজ তো স্যার এখন এরকম করা হচ্ছে জি। যে স্যার একটা পোস্ট 4টা প্রোডাক্ট সবাইকে বলে দিয়েছে স্যার যারা কাজ করতেছে। হ্যাঁ ঠিক আছে। তো এটার হচ্ছে কি যে স্ক্রিনশট নিয়ে তো ওই যে ওয়ার্ক রিপোর্ট যেটা জি স্যার। ডকে সেভ দিবে আর কি পোস্টগুলো, এটা আসলে দরকার। তার নিজেরটাও গ্রো করার দরকার, আবার আমাদের সাইডে ট্রাফিক আনাও দরকার। এই যে স্যার আপনার সাইটগুলো, আপনার পেজগুলো। স্যার আচ্ছা ফেসবুকের এটা দেখান তো যে কার কেমন ইয়ে করছে, গ্রো করছে ফেসবুক প্রোফাইলটা, যে আমাদের যে রিপোর্টটা দিচ্ছে সেখানে যান। হ্যাঁ মেডিসিন, লাস্ট উইকে যে স্যার শুক্রবারে দিছিল এটাই আছে স্যার। হ্যাঁ শুক্রবারে তো দিচ্ছে। আচ্ছা থাক, ওটা ফ্রাইডেতেই দেখি আবার। জি স্যার এটা ফ্রাইডেতেই আমরা ফ্রাইডেতেই দেখি, থাক এখন সবাইকে বলছি তো স্যার ফ্রাইডে এর আগে তো স্যার আপ দিবেন না। আচ্ছা তাহলে আর ইউটিউবের জন্য কেমন সময় নেবেন? আপনাদের প্রো স্ট্যাটিক্স গেল, ইউটিউবের জন্য কেমন সময় নেবেন? ইউটিউব স্যার আমার কিছু বলার নাই স্যার, সবাই আমাকে যদি টাইম দেয় বলেন ডেইলি কত ঘন্টা করে আপনারা ওয়াচ টাইম দিবেন? তার সবার যার যে প্রবলেম থাকে এটার জন্য আলাদা সাপোর্ট ক্লাস নেবেন, নিয়ে তো হলো দেখবেন যে কার কি প্রবলেম আছে। প্রয়োজনে আপনাদের ভিডিও রেকর্ডটা দেখা হবে। আপনারা যে ভিডিওটা প্লে করছেন ওটা রেকর্ড করে রাখবেন, ওটা রেকর্ড করে দেখাবেন। আমি একটা যেমন খাদিজা আপু স্যার আমরা তিনজনে মিলে স্যার ডেইলি 50 প্লাস দিতে পারবো স্যার। ওই ভিডিওটা আবার পরে ডিলিট করে দিবেন আপনারা। আমরা তিনজনে স্যার ডেইলি 50 প্লাস দিতে পারবো স্যার। এক মাস 20 দিন থেকে 1 মাস আপনার টার্গেট। তাই আমি ইউটিউবে ওয়াচ টাইম বাড়াই মুখে, আমি মোবাইল ডাটা তো ভাই ইউজ করি। এটাই তো সমস্যা, মোবাইল ডেটা হইলে তো পারতাই না এগুলো। ওয়েদ দেয় ভাই হারাম্মা। যারা মোবাইল ডেটা তারা তো পারবে না স্যার। ভাই সাবস্ক্রাইব তো দুইটা রাখা যান না ভাই, তো যায় কি? সাবস্ক্রাইবার আচ্ছা সাবস্ক্রাইবের বিষয়টা এ করে না, ওটা সাবস্ক্রাইবার সারে এনে দিবেন মনে হয়। জি স্যার মাফিনকে আবার পরে কিছু রিসোর্স দিছিলাম, দেখছেন ওটা? কালকে যেটা দিয়েছেন স্যার সম্পূর্ণটা দেখছি স্যার। ওইটা বলতে গেলে স্যার এটা এখানে করা আর মাইক্রো ওয়ার্কারে করা সমান কথা স্যার। মাইক্রো ওয়ার্কারও তো দিতে পারি স্যার এটা।
তাই নাকি? জি স্যার, সেম ওয়েতে তো স্যার মাইক্রোওয়ার্কারও কাজ করছি। ইভেন আমিও স্যার এরকম 3-4টা কাজ করছি স্যার সাবস্ক্রাইবিং এর আচ্ছা পেমেন্টও আচ্ছা, নিছি স্যার। ঠিক আছে। মাইক্রোওয়ার্কার পেমেন্ট না দিলেও চলে। না, পেমেন্ট দিতাম না, কেন? কাজ করলে অবশ্যই পেমেন্ট দিমু। আর ওই যে এটা স্যার, এটা আসলে মানে যে সাইটটা স্যার আপনি আমাকে দিছেন, ওইটা স্যার বেশি দিন হয় নাই, বাট তারা কাজ করতেছে ভালো। এই দিক দিয়ে স্যার আমি ভাবলাম যে মাইক্রোওয়ার্কার স্যার ট্রাস্টেড হবে স্যার সবার কাছে। আর এটা ডোমেন স্যার রেজিস্টার হয়েছে বাংলাদেশে স্যার। তাহলে ইউটিউবের বিষয়ে আপনারা দেন, কি কত ঘন্টা করে দিতে পারবেন, চ্যাটে দেন। আর তারেক আহমেদের তো মোবাইল ডাটা, এটার জন্য তারেক আহমেদকে তাহলে অন্য কোনো কাজ দেওয়া যাক। যারা ইউটিউবের ওয়াচ টাইম দিচ্ছে তাদের এই স্ট্যাটিক্স এর ভিডিওর তৈরি করে দেবে তারেক আহমেদ। ওকে স্যার। মানে তাদের যে ভিডিও রেট আছে সেটা করে দেবেন। হ্যাঁ, চ্যাটে দিয়ে দিন আপনারা ডেইলি আপনার ওয়াচ টাইম কে কত ঘন্টা করে দিতে পারবেন। মাফিনটা 3 জনেরটা দেন, আপনার কত 50 আপ দিবেন, তাই তো? তার মানে এভারেজে 20 ঘন্টা করে আসে। 3 জনে 20, তাহলে 20 ঘন্টা করে আপনাদেরটা দেন ওয়াচ টাইম, চ্যাটে দিয়ে দেন, ফার্স্টে দেন। এবং কেউ যদি পারেন সাথে সাথে করবেন, সবাইকে নিয়ে আবারও রিভিউ ক্লাসের করবেন, অ্যারেঞ্জ করবেন। হাই মাই গড ভাই বাবু স্যার, এখন এইটা স্যার ডেইলি দিচ্ছেন, যেটা দিচ্ছেন উনি চ্যাটে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখনো আসতেছে স্যার এরকমই। ফাইমা অ্যাক্টিভ হয়ে গেছে। মেহেদিরও স্যার আসলে মেহেদি ভাইরও মোবাইল ডাটা যেন স্যার প্রবলেম হয়েছে। সে মোবাইল ওয়াইফাই ডাটা লাগাইতে তাহলে চাইছিল ওদেরকে স্যার, অন্য কাজ দেন। বাট ওয়াইফাই দিচ্ছে না স্যার হ্যাঁ? তার এরিয়াতে। ওয়াইফাই লাগাইতে চাইছিল বাট দিচ্ছে না, কানেকশন দিচ্ছে না, নতুন কানেকশন। না, তাহলে মেহেদি এই কাজ করেন না। আপনি মোবাইল ডাটা দিয়ে এই কাজ করেন না, আপনি অন্য কাজ করেন এটার জন্য। আপনি যারা ভিডিও দিচ্ছে তাদের কাজটা আপনি করে দেন। মেহেদি ভাই আমার লাগে আছে, হ্যাঁ, আপনি আখতারুজ্জামান কিংবা হয়ে কাজ করেন, মাফিনি হয়ে ওদের যে কাজগুলো আছে। উনি স্যার আমাদের সাথেই আছে। আপনারা মিনিমাম 10 ঘন্টা করে রাখেন। জি স্যার, মিনিমাম 10 ঘন্টা স্যার রাখলে 1 মাসের মধ্যেই হয়ে যাবে স্যার। হাইয়েস্ট স্যার মানে সবাই তো অ্যাক্টিভ না, এইজন্য একটু বেশি টাইম লাগতে পারে স্যার। তবে চেষ্টা করা যাবে স্যার। আজকের বিষয়গুলো নোট করে রাখেন মাফিন, এগুলো সব নোট করে সেভ করে নেন। সবাই দিয়ে দিছে কি? 9 জনে দিয়ে দিছে। আখতারুজ্জামান রহিমের কি সমস্যা? আপনার কি মোবাইল ডাটা? না স্যার, আখতারুজ্জামান দেয়া আমার স্যার ও আচ্ছা 3-4, ও আচ্ছা আচ্ছা, ওটা দিছে। সুজল ভাই স্যার 4 সবাই দিয়ে দিছে কি? 1 2 3 4 5 6 7 5 6 7 আর আমরা 3 না, ভিডিও সবাই দিছে না মনে হয়। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন 7 জন আর 3 জন 10 জন দিয়ে দিছে স্যার সবাই। বাজে হলো 8টা। 8টা 7 বুঝলাই মাতি আমি ঠিক মাতি।
এখানে আসার কেন আজকে স্যারের মনে হয় কারেন্ট গেছে। আচ্ছা এখানে প্রোডাক্ট কে কে দিছেন কালকে আমারে কোন তারেক ভাই কমপ্লিট 50টা না ভাই চলে রবো কারেন্ট আসলো না আস্তা দিই রাহানা আপু কমপ্লিট তুমি আপু কমপ্লিট নেই আমি করছি জি আমি করব আপনার মা বুঝেন না আপু ল্যাপটপ নিয়ে আমি কোথায় পাই ও আচ্ছা আপনি তো মেসেজ দিছলা পাইছেন না নি আপু না আজকে আমি খালি 10টা মাত্র দিছি আর কিতাব ভিডিও কোন খালি যে করিয়া রাখছিলাম আগে কোনো কাম হইছে ভালো ভালো পিঙ্কি আপু আপনি হটে দিছেন কিছু বাকি আছে খন্ড 20টার মতো ওকে দিলেন জানি মেহেদি বিশটা দিছিলাম আর দিনে আসলে কারেন্ট খুব ঝামেলা করছে বুঝছো না একটা রেডি করাত গিয়া আমাকে ফাইনাল করতা এর মধ্যে কারেন্ট গেছে আবার যায় গিয়ে ওটা ঝামেলা করছে কালকে রাতে থেকে এখন মতো প্রায় 20টা মতো দিছি আর এখন কাজ করলাম অলরেডি ওকে সুজল ভাই ও না সুজল ভাই তো আসলো না খাদিজাপুর তো সমস্যা আছে জনি ভাই 30টার মতো হইছে ভাই কিটা দিলে তুমি আমার ভ্যারাইটি দিলাম মাস্ক দিছিলাম প্যাক দিছি আচ্ছা আর ক্যাপ দিছি আচ্ছা মাস্ক ক্যাপ দিছো ক্যাপেগু মাস্কর ক্যাটাগরি ঢুকাই দিছো কেন খানে নিয়ে তারা উড়ায় আমায় গেছে আচ্ছা বদলাই মনে আর সমস্যা নাই ট্যাগ দিছো না দুই একটা দেখিও মাসুম ভাই জি আচ্ছা ঠিক করব হোম ডেকোর প্রোডাক্ট না তুললে তো পোস্ট করতে পারতাম না আপনি আর্টিকেল দেখো হোম ডেকোর প্রোডাক্ট হোম ডেকোর লইয়া খাই কাজ করছে হোম ডেকোর লইয়া কাজ হইছে বল হোম ডেকোর লইয়া হইছে মাস্ক হইছে আর কি হইছে আরো কিছু হইছে সম্ভবত হোম ডেকোর মেবি আমি আমিও করছিলাম যে ট্রিপসিস নি মাফিন না না 52 ওয়ালার্ট ইতিহাপু আপনি কেমন দিছেন আমার ভাই 10টা হইছে আমি কালকে ভোল্টেজ ট্রান্সফরমারও প্রবলেম আছে আচ্ছা আপনি তো মেসেজ দিছিলাম আরে ঠিক আছে ওকে সবাই এটা কমপ্লিট হলো এটা ওইটাইব সবাই ডেইলি আগে 10টা আছে এখন ডেইলি 20টা নিন সেলের এলসিট ডেইলি 20টা করে দিবা ভাই আমার একটা প্রবলেম আছে কিটা ভাই আমি স্ক্রিন শেয়ার দিই একটু দেখবেন স্ক্রিন শেয়ার হাট দাও আমার দাও আমি অফ করিব দেখো আচ্ছা মাফিন ভাই জি আমি সেই সূচনা লগ্নটা কি বুঝছেন নি এখনো পর্যন্ত আমার এই লোকেশনটা আসলে এড করতে পারছি না অনেকবার এড করি কিন্তু আবার যায় কি লোকেশন কোন না ভাই কোন জায়গাত লোকেশন ভাই ফেসবুক পেজও ভালো এটা ক্লাস করে দেব কোনো একটা প্যারাগ্রাফ আয় না নি এটা আপনার ভাই একটু উঠে যান ওটা মানে আগে তো দুইটা দিতাম না নি এখন একটা আয় আর একটা আয় না ফাইনাল না তাহার হতা ওই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন রাইট সাইডে গেছে গিয়া তখন রাইট সাইডের 12 এর ভিতরে গিয়া ঢুকে গেছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আরো ফ্লুট হইন আস্তে আস্তে যান আরো ফ্রে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন তখন চেঞ্জ গেছে কই এইখানেই আছে কোন না হাইড হইয়া বই দিছে ও তো ভাই পাইরাম না এটা আমি তো মেবি ওখানে টাকার কথা বাট এখানে তো ওই দেখো এই যে শর্ট ডেসক্রিপশন আইছে দেখো ইন উপরে আপনি ওই যে দেখুন শর্ট ডেসক্রিপশন নিছেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন ওই সাইডের টিক চিহ্ন থেকে উপরে লামাই এটা নাই দেখাই ভাই একটা এটা না এটা তো আপনি নিচে নিছেন কি এখন নিচে গেছে কি আবার নিচে যান এটা কিটা না এটা না একবারে নিচে আইন আপনি শর্ট ডেসক্রিপশন একবারে নিচে গেছে কি এখন আপনার ওই যে ওটা উপরে তুলিয়া দেন তীর চিহ্ন দিয়ে উপরে তুলেন হ্যাঁ আর এর সাইডের একবারে লাস্টের সাইডে ডাইন সাইডে যে তীর চিহ্ন ওটা ওপেন করেন ওই যে দেখুন এটা আইছে এটা তো ক্লিক হয় না ভিজুয়াল ক্লিক করার হতো আপনি রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে হালকা এটা ভাই মাপুরো প্রবলেম হচ্ছে ঠিক হয়ে গেছে বলে মাসুম ভাই জি অনলাইন অ্যাক্সেসরির জন্য সেম প্রবলেম তো করে অনেক কিছু হতো ঠিক হইছে না এখনো না ঠিক হইছে না কালকে তো ক্লিক করার পরে আবার গেছে কেন জি
কালকে তো ঠিক হয়েছিল একবার, আবার গেছে জ্ঞানী। না ও যে একটু আগে যে প্রবলেম দেখাইছি আমি, ও যে সাবমিট যেটা ওটা সাবমিটেড রিভিউ হয়, আচ্ছা এগুলো দেখা যাবে না, যে অনেক পোস্ট করতাম না আমি। আপাতত রাখো দেখি আইছে নি ভাই? ওকে আইছে কোনো হাইড হয়ে গেছে। তিনটা বক্সে দিয়ে দিবেন, সুজল ম্যাপ তিনটা বক্সে দিয়ে দিবেন, আরেকটা আছে নিচে বক্স, তিনটাতে দিয়ে দিবেন। একটা কমপ্লিট করার পরে তিনটাতে দিয়ে দিবেন। তিনটা কোনটা স্যার? এই বক্স স্যার? এই যে নিচে আরেকটা বক্স আছে তো কন্টেন্ট। এই তো স্যার কাস্টম ট্যাব কন্টেন্ট না স্যার? প্রোডাক্ট ট্যাব অপশন স্যার, ওইটাতে কি স্যার? রাইট হ্যাঁ ওটাই, সবগুলোতে দিয়ে দিবেন। কন্টেন্ট ট্যাব টাইটেল ওটা দেওয়া লাগবে না, জাস্ট ডেসক্রিপশন গুলো দিয়ে দিবেন। দিলেই চলবে না স্যার? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ সবাই এটা দেখে রাখেন, নিচের দিকে একটা অপশন আছে। সুজল ভাই আবার একটু দেখাই স্লোলি লামিয়া। ওই যে দেখো এই বক্সে সবাই এখন ডেসক্রিপশনটা দিবা এখন থেকে। একবারে লাস্টে একটা কমপ্লিট করে তিনটাতে পেস্ট করে দিবেন। জি স্যার। প্রথমটা কমপ্লিট করে যে প্রোডাক্ট ট্যাব অপশন ওইটাতে হ্যাঁ কাস্টম ট্যাব কন্টেন্ট। হ্যাঁ কাস্টম ট্যাব কন্টেন্ট। আর ওই যে টাইটেল এটা কিছু দেওয়া লাগবে না না? জাস্ট এখানে এই ডেসক্রিপশনটা দিলেই চলবে। এটা ওই ইনবাউন্ড লিংক থাকতো নি, এগুলা তো ফার্স্টেটা শুনেন, একদম ফার্স্টে যেটা দিবা না ওইটা চপটা লিংকিং দিয়া ফার্স্টে একটা কমপ্লিট হবে, দেন ওটা কপি করে লই আইবা, তাইলে দেবা লিংকিং সবটা সহ আইবো। বারে লিংক না হইরাম না এটা হইরাম না, হইরাম ওটার মাঝে লিংক থাকতো নি। হ্যাঁ লিংক তো অবশ্যই দাও, ডেসক্রিপশনের লিংক ফার্স্টেটা জেলান আছে সব তিনটাতে সেম হইবো লিংকিং সহ। শর্ট ডেসক্রিপশনও থাকবো না নি? হ্যাঁ শর্ট ডেসক্রিপশনও থাকবো, নিচেরটা তো থাকবো। আচ্ছা আজকে আরো 20টা বানাইতাম। হ্যাঁ আজকে আরো 20টা দিন ডেইলি, এখন থেকে সেলে আছে 20টা দিবা, অ্যাকসেসরিজ জন্য 10টা করে দিবা। অ্যাকসেসরি দিন আচ্ছা অ্যাকসেসরিজ জন্য একজনে গিয়া প্রোডাক্ট দেওয়ার সময় দেবেন রিভিউ স্যার নি না খালি ফাই মাফুর স্যার একজনে গিয়া দিনছেন, যে কোনো একজনে টেস্ট করিয়েন। মাফিন ভাই জি ইউটিউবের একটা সলিউশন কি হইতে পারে? ইউটিউব এটা আপনার আইপি ধরছে, আপনি ভিপিএন ইউজ করবা। ভিপিএন ফায়ারফক্স? হ্যাঁ আচ্ছা কিছু বিষয় বলেছি আপনাদেরকে যে ফেসবুকে আপনারা পোস্ট করবেন। আপনারা আজকে কাজ করেন সবাই, কালকে আপনাকে দেখাবো 100-র উপরে ট্রাফিক পাবেন। যেখানে আজকে 16 জন দেখাচ্ছি, আপনারা সবাই পোস্ট করেন আর সবার টার্গেটেড যে এগুলো আছে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে কিছু পিপল পেজ লাইক আস পেজ এরকম দিবেন। জি স্যার, লাইক দিয়ে লাইক আস ইওর পেজ এগুলোই করেন, ঠিক আছে? এক সপ্তাহ দেখেন যে আমাদের এখান থেকে কিছু ভালো আর্ন আসবে, আপনাদের প্রোফাইল গুলো গ্রো করে যাবে, আমাদের এখান থেকে কিছু আর্ন আসবে, সাইডে ট্রাফিক আসবে। আর এরকম ট্রাফিক দিয়ে তো আসলে আমরা কি করতে পারবো? এরকম তো স্যার এরকম ট্রাফিক দিয়ে সাইট বিক্রিও করা যাবে না স্যার। না, এরকম ট্রাফিক করতে পারবো না। আপনার ফাইবারের প্রোফাইলটাও আপনারা এর মধ্যে ইনক্লুড করেন আর কি। ফাইবার ইউটিউব অন্যান্য ইনফরমেশন গুলো যখন পোস্ট করবেন তখন ওইগুলো রেখে দিবেন। জি স্যার, ব্যাকলিং হয়ে যাবে। হ্যাঁ মানে ফাইবার যখন দেখবে যে আপনার এই সমস্ত প্রোফাইল গুলো আপনি নিজেও মার্কেটিং করছেন, অন্যান্য প্রোফাইল গুলোতে আসছে,
তখন দেখবেন যে মানে আস্তে আস্তে র্যাঙ্ক হতে শুরু করছে। জি স্যার। আহমেদ হোসেন কেমন আছেন? আহমেদ ভাই পরীক্ষা শেষ নি? স্যার হ্যাঁ জি। যাদের একটা প্রোডাক্ট ফেস শেডস, ওইটা যতটা প্রোডাক্ট তৈরি করে সবগুলো রিভিউতে চলে যায়। আপনার সবগুলো রিভিউতে যায়? জি স্যার, এটা তৈরি করার পরেও রিভিউতে চলে যায়। কি প্রোডাক্ট? ফেস ফেস মাস্কর তোলে আর ফেস আচ্ছা ফেস শিল্ড এগুলা ঠিক যাবে। আছে, ফেস যাবে। ভাই এগুলা 3-4 দিন পরে আইব ভাই। এগুলা আইবো আবার। আচ্ছা আরেক ভাই ফেস মাস্কের ক্যাটাগরি কিতা আপনার? ফেস মাস্ক না, ফেস শিল্ড ওনার। ফেস শিল্ড, ফেস মাস্কও রিভিউ যায়, আই দিলা আবার পরের দিন। হ্যাঁ ফেস শিল্ডও রিভিউ যায়, পরের দিনে দিলেই বাসা করে। পরের দিন না দিলেও 2 দিন যায় দেয় আর কি। স্যার আমাকে একটা প্রোডাক্ট দিছিলেন স্যার, ওইটার মানে ডিজাইনটা বুঝতে পারতেছি না স্যার, একটু দেখবেন। হ্যাঁ দেন তো। কলিং বিজনেস কার্ড স্যার, ওইটাতে মানে কোন ধরনের এই যেমন স্যার এটা নিয়ে আসলাম, তারপরে ওইটাকে স্যার ফুল করে দেবো স্যার। হ্যাঁ ফিল করে দেন। এখান থেকে আর একটা সমস্যা আছে ভাই, দেখাইলাম জাস্ট ওয়াইট এটার 2 সাইড বুঝছনি ভাই। হ্যাঁ কপি করে আনিয়া বই দিবা। ব্যাক সাইড 2 সাইড কি দেখলা আনি হইতনি? হ্যাঁ দিলাই না লাগান। চলো দেন। আচ্ছা এটা ডান দিয়া আপনি এটা জিও করেন, আর এবারে গিয়া কলিং কার্ড লিখে একটু সার্চ দিয়া যাজলো দেখিলেন অন্য রাখিলেন হচ্ছে। ভাই নিচে দিকে আরো সাজেস্ট করেন, নিচে দিতে অন্যান্য প্রোডাক্ট অন্যরা ওই যে যারা দেখুন দুই সাইড সমান নেই। আরো নিচে আগের যেগুলো দেখছিল ওই যে রিভিউ ফটো বা এগুলো যে অনেকের নিচে আছে, ওইটা তো মানে নাম লেখা। এটা খালি লেখা কিন্তু ব্যাকগ্রাউন্ড তো খালি সাদাও আছিল, ওই যে সাদা সাদা মানে কালার আপনার ইচ্ছা মতো। নিচেরটা দেখুন 2 নাম্বারটা 3 নাম্বারটা আছে। তাহলে এক সাইড মনে হয় খালি রাখতে নাম লেখার লাগে আই থিঙ্ক।
আমি তো এখন বুঝলাম না, বুঝছো নি ভাই। আচ্ছা উপায় না, আমি আমার থেকে আমার পেনটা টান। রহিম ভাই তোমার প্রোডাক্টের নাম লিখে যা যেলো সার্চ মারি দাও, দেখিলে ভাই। ওই দেখো ভাই কার্ড তো বেশি না, এটার এটা কম। 200 বা 160 টাকা রিভিউ। তাহলে ফুল করে দিলে তুমি দুই সাইড। মাফিন ভাই এটা তো মানে আমি আমরা তো একটু ডিজাইন দেখে করলাম, আইনি তো, এটা ডিজাইন আছে বা এটা তো ডিজাইন করলাম, যে কিনবো তো তার নাম লিখিয়ে দিব, আমরা তো খালি কার্ডটা করে রাখলাম, ওটাও না। হ্যাঁ হ্যাঁ, দুই সাইড সেম তাইলে ডিজাইনই তো- মারেন, বেশিরভাগই সেম ডিজাইন দুই সাইড। যে কিনবো সে এডিট করিয়া তার নামটা বইয়া কিনবো এমনিতে। বিজনেস কার্ড হ্যাঁ বিজনেস কার্ড আর কলিং কার্ড সেম জিনিস। তো সিম্পল নেই। এটা তো খুব সিম্পল, বুঝছো নি মামুন ভাই। এই সিম্পল ডিজাইনগুলোই পেয়ে যায় স্যার। আর একটা সাইড থেকে মানে বিজনেস কার্ড নতুন যারা কাজ করছে তারা এন থেকে মানে বিজনেস কার্ডও গেছে সব 7টা, একদিনে গেছে 10টা, আর একদিনে গেছে আরো 4টা। বাট একদম সিম্পল ডিজাইনই গেছে। এগুলা তো ভাই কার্ড তারা কিনিলে আমরা তো ডিফারেন্ট যা আছে তা তো দিতে হবে, বুঝছো নি। আমরা তো এক্সট্রা না কিছু হারাই তার দাম না। না আমরা অনলাইন অ্যাক্সেসরির জন্য যা আছে ইমেজ ওগুলো ব্যবহার করতাম, এবার তো ব্যবহার করা কিছু তারাই তো অর্থ নেই না। আমরা সিম্পল হইলেও কিছু করার নাই, না যা এগুলোই তো আছে সেল তাই। হয়, সো সমস্যা না তো। আচ্ছা ভাই, আমার প্রবলেম সলভ। আচ্ছা তাহলে আমরা এগুলো তো পেয়ে গেছি তাই না মাহফিন? জি স্যার। যে আমরা কতদিন 4 থেকে 4 দিনের মধ্যে পুরো স্ট্যাটিক্সটা কমপ্লিট করতে পারছি। মাহফিনের তো অনেক কাজ আছে, ক্যাসি ডিজাইন হিলটাই করতে হবে। জি স্যার। আরো কিছু কাজ আছে। ক্যাসিরা দেখছি স্যার। ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ মানে ক্লাস এই পর্যন্তই থাক আজকে। সবাই ব্যাকএন্ডে কাজ করুক, বিশেষ করে এখন মানে ফেসবুকে যেটা দেখানো হলো সেভাবে মার্কেটিং করুক, নিজেদের প্রোফাইলগুলো গ্রো করুক, সে পোস্ট করুক। ডেইলি আপনারা 3টা থেকে 4টে পোস্ট করবেন, ঠিক আছে? একটা কন্টেন্ট দিবেন আর হচ্ছে কি যে 3টা পোস্ট দিবেন। এটার সাথে সাথে আপনারা ডেইলি 10টা করে ওইভাবে আর কি টার্গেটেড 2টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, 5টা 10টা করে ওদেরকে রিকোয়েস্ট করবেন, ফলো করবেন। এটা পার্সন, পেজ, গ্রুপ, ঠিক আছে? এরকম গ্রুপ বেশি করবেন না, 4টে 5টা, বাট লাইক অ্যাস ইওর পেজ 10টা করতে পারেন, 10টা পিপল দিতে পারেন। এটাই ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সবাই লিভ নিতে পারেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। মামুন ভাই জি এ ফেসবুকের এটা কিতা তো কায়ন গেছিল কি কোনটা? যে কিলা পোস্ট করতা না না চালান কোডটা ওই যে আপনার টার্গেটেড, যেমন আপনি হেড লইয়া কাজ কররা, আপনি যখন হেড লইয়া গিয়া সার্চ দিন নাইনি গিয়া পেজ যেগুলো আছে, গ্রুপ আছে, পিপল আছে, এরারে ফলো করেন নাইনি ওইটাই ফেসবুক। হ্যাঁ হ্যাঁ ফেসবুক আপনার পেজ থেকে গিয়া অন্য পেজ দিন নাইনি। ফেসবুকে প্রথম লিংক দিতাম, বাদে ডেসক্রিপশন দিতাম, বাদে ট্যাগ এটা দিতাম, তো ওলা সব দিলে এটা জেলান আছে ওলানো। হ্যাঁ
আমরা ওলা সারা ওলা বলছেন পোস্ট যে দিলে ওই অডিয়েন্স আপনার মানে আচ্ছা এটা আজান বুঝছি, পড়ে এটা আজান বুঝছি। পড়ে একটা মিনিট ওকে আজানটা আচ্ছা ঠিক আছে। জনি ভাই কো ওই যে পোস্ট আগে লাগানো করতাম না, হ্যাঁ হ্যাঁ পোস্ট আগলা খালি করবো হ্যাঁ আর ওই যে ইউটিউবার যে ট্যাগ এগুলো তো মানে সবে সার্চ দিয়ে রাখি যে তাই না, ট্যাগ যে টিউব পার্টি। তুমি একটা কাজ করতে পারো তোমার পার্সোনালি, আর একটা তুমি মানে তোমার পার্সোনাল জিও করতে পারো। আমি এটাই করি আমরা পার্সোনাল, আর একটা Personal বলতে? আমার পার্সোনাল অ্যাকাউন্টে টিউব বাটি সেটআপ দেওয়া। আমি আমার ওইখান থেকে গিয়া সবকিছু দীক্ষা লইয়া যাই। ওই একটা চ্যানেল খুলতাম আলাদা। চ্যানেল তো আর তোমার প্রত্যেকটা জিমেইলের লগেও একটা চ্যানেল আছে সবার। এগুলো তো কিছু নাই, ভিডিও সিডিও তার লাগে না থাকলো টিউব বাটি এগু তৈব, টিউব বাটি তুমি এটা দিতে পারবে। তো চ্যানেল পাল্টাইলে লইব না নি, হয় হয় ওটাও করি নাই। পাঁচবারই করা চ্যানেল যায় না। ফাটাইলে হইতো না, চ্যানেল ফাটাইলে এগুতো আবার তোমার জিও দেওয়া লাগবে, টিউব বাটি সেটআপ দেওয়া লাগবে, কারণ এক চ্যানেলে একটাও সেটআপ হয় টিউব বাটি। সো তুমি তোমার পার্সোনাল চ্যানেলে আবার কি পার্সোনালি টিউব সমস্যা বাটি নাই তো? সেটআপ দাও। পার্সোনালি দিলাম, হুম পাঁচবার সার্চ মারা যায় না নি। না 5 বার না 10 বার। ভাই কিটা খবর ভালো আছেন নি? আপনার পরীক্ষা শেষ নি? ও ভাই ও মাত্র শেষ করে আইলাম 10-15 মিনিট আগে বাসার। এটা পরীক্ষা বেস্ট ভাই যে বাস দিছে পরীক্ষা, কেন বাবা এটার পরীক্ষা যারা ওয়াইফাই দিয়ে দিছে ভাই তারা তো স্ক্রিনে রিডিং পরে রাইটিং ও বাদ যে কোনো একটা পরে আরেকটা দিতে তারা লক করে লিয়েছে, আর তো হয় না তারা কোড। কেন? এক ওয়াইফাই দিয়ে অনেকে ইউজ করতে পারে। ও আচ্ছা এক ওয়াইফাই দি, ঠিক আছে এক ওয়াইফাই দিয়ে করলে তো সমস্যা হইব। ওইটা আমি আগে থেকে এমবি নিছিলাম, পরে আমার রাডিও সুবিধা হইছে না। ঠিক আছে ঠিক আছে, যারা এক ওয়াইফাই দি তারা আটকাই দিব, একজনেরটা দিব, দুইজনের 2 নাম্বার জনেরটা নিত না। না ভাই প্রথমে নিচে কি তো প্রথম সেশনও নিচে গিয়ে পরে সেশন 1 সেশন 2 সেশন পরে গিয়ে লক করে দিলে অটো লক করে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো পয়লা সেশনও নিব গিয়া 2 নাম্বার সেশনও আইয়া যখন দেখব একটা থাকি ওর এক আইপি তখন আটকাই দে। হয় যে নন ফাইবারের পরীক্ষা নাকি তা? না না জিওর পরীক্ষা এটা এপটিস। আপনার আমরা তো অবশ্য তারার জিও দিছিলাম, তারার সেন্টারও গিয়া ব্রিটিশ কাউন্সিলর সেন্টারও গিয়া দিছিলাম। আমরাও দিলওয়ার আইডি দিছিলাম।
আজকে দাও আচ্ছা ইনো কেন তে তো আর তারা অফিস লইতো পারতো তারা অফিস তো ইনো আবার কাজ চলে বাসে তো খানো কোম্পানি চেক কামালে তোমার তানোর অন্য পরীক্ষা রইছে নি বুঝলাম না আমরা যখন দিছি এই লগে আম্বো না জিওর না অন্য তারা তো ডাইরেক্ট এফটিসর অফিসে আইয়া পরীক্ষা দিছি এফটিসির অফিস তো বন্ধ হয় আইএলটিসির অফিস এফটিসির অফিস তো বন্ধ হয় না না ব্রিটিশ কাউন্সিল অফিস খোলা আমি গত আচ্ছা যাই হোক জনি গুপ্তা আপনাদের কি সমস্যার সমাধান হয়েছে জি স্যার আপনারা জান মার্কানির সাথে কাজ আছে আমরা দেখছেন আপনারা এই যে এটা নিছেন ইউটিউবের এটা অলরেডি সবাই আজকে ইয়ে বলে দিছে আর কি সবাই 10 ঘন্টা করে ডেইলি হচ্ছে ইয়ে দিবে আউটপুট দিবে ওয়াচ টাইম বুঝছেন তারপর আপনি আরো নিজে কিছু স্টাডি করেন জি স্যার স্যার সাবস্ক্রাইব হ্যাঁ জি আর স্যার আমাদের চ্যানেলে ভিডিওগুলো তো এসইও করা স্যার কিন্তু চ্যানেল তো এসইও করা না স্যার চ্যানেলটা অপটিমাইজ করা আছে না চ্যানেলে ইয়ে আছে এসইও আছে অন্য চ্যানেলে কি আছে কিনা আমি জানি না হ্যাঁ স্ট্যাটিক্সটা মনে হয় আচ্ছা ঠিক আছে ওটা দেখব না চ্যানেলটা যে অন্য ডিভাইসে গিয়ে সার্চ দিলে তো স্যার পাওয়া যায় না আমার হ্যাঁ বেস্ট ইউটিউব তো করা করছি হ্যাঁ বেস্ট করা আছে অপটিমাইজ স্ট্যাটিক্সটা আমি দেখব না তাহলে ওটা করা আছে কিনা না হলে ওটা করে দেব ওকে স্যার ঠিক আছে আখতারুজ্জামান ইয়ে করেন ব্যাকএন্ডে কাজ করেন গ্রো করেন যান ইউটিউবের জন্য বিভিন্ন ইয়ে করেন রিসোর্স গুলো কালেক্ট করেন করেতে এটা গ্রো করেন আর কাজ কিটা স্যার এখন কাজ হচ্ছে ইউটিউবটাকে গ্রো করা ইউটিউব গ্রো করা আমার আরেকটা ব্যাচ শুরু হবে সেটাতে হয়তো আপনাকেই রাখবো আর কি বুঝছেন আর প্রমোট ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা কি এসইও করা স্যার কোনটি প্রমোটে আপনার না প্রমোটে আপনি কাজ করবেন আমার না আমি জানতে চাইলাম ভাই আমার না হইলে আমি জানলেও অসুবিধা নেই না না এটা এগুলা করা প্রমোট বেস্ট এগুলা মেবি করা জাস্ট স্ট্যাটিক্সটা মেবি করা বাট আপনার কি ভলিউমটা ভালো আছে স্ট্যাটিক্সটা আপনি সার্চ দিলে আপনি পাবেন এসও করে না থাকলেও জি স্যার সার্চ ভলিউমটা ভালো আছে কিওয়ার্ড গুলো ভালো আছে স্যার আমাদের গতকাল কি 9 ঘন্টা আছে স্যার আজকে 20 ঘন্টা ফার্স্ট টাইম না মানে ডেইলি প্রত্যেকেরই 10 ঘন্টা করে ওয়াচ টাইম থাকবে ডেইলি মানে আমাদের যে 10 জন থাকে তাহলে 100 আওয়ার তার মধ্যে খাদিজা আক্তার মাহফিন আর আখতারুজ্জামান মিলে ওরা 50 প্লাস মানে 20 ঘন্টা করে ওদের ইয়ে থাকবে আমরা এক মাসের মধ্যে টার্গেট নিয়েছি আর প্রো স্ট্যাটিক্স ওয়েবসাইটটা হলো 4 দিন সময় নিচ্ছে সবাই 4 দিনের মধ্যে কমপ্লিট করে দিবে হ্যাঁ ভাই আপনার প্রোটা আগে কমপ্লিট করেন স্যার আর্টিকেল শুধু হ্যাঁ আর্টিকেল 10টা হ্যাঁ আর্টিকেল ওর সাথে এই ভিডিওগুলো ওখানে আলাদাভাবে ইয়ে করবো আমরা ইমবেড না করে ওয়েবসাইটে থেকে অন্যভাবে ওটা ইয়ে করবো আমরা ওকে স্যার ঠিক আছে আখতারুজ্জামান লিভ নেন আমাদের একটু আর নেক্সট ব্যাচ হলে আপনাকে আমি ওটার সাথে ইনক্লুড করে নেব এখন এটা আরেকটা শুরু হয়েছে ওটা সুজল মিয়াকে নিয়েছি তাহলে আজকে স্যার এখানে ক্লাস শেষ হ্যাঁ আজকে ক্লাস শেষ হয়ে পর্যন্ত ওকে আসসালাম আচ্ছা মাফিন হচ্ছে আমার যে ইয়ে ফাইলটা ডক যে ফাইলটা আর কি জি স্যার ওই স্ট্যাটিক্সটা দেওয়ার জন্য বললাম মানে আপনার এক্সেল না গুগল ডকের আমি যে বলছি যে যাদেরকে যে প্রোফাইলগুলো দিয়েছেন সেই প্রোফাইলটা তারা নেওয়ার আগে তো তারা ইনফরমেশন গুলো ওখানে দিবে সবাই জি স্যার ওইটা কোর্স যে ওখানে এখন খুঁজে পাচ্ছি না স্যার সবাইকে এক্সেল দিতে হবে আমি আমার সাইটে খুঁজে পাচ্ছি না স্যার এইজন্য স্যার আমি এক্সেলটা আগে পাঠাইছি আচ্ছা ঠিক আছে এক্সেলের এটা তো না এক্সেল তো অল ইনফরমেশন গুলো আছে ওটা দেখবেন জি স্যার আর হচ্ছে ঠিক আছে আপনাদের যে কাজগুলো দেওয়া আছে সেইগুলো কমপ্লিট করে আমাকে দিয়ে দেন অলরেডি আজকে 18 তারিখ হয়ে যাচ্ছে আমরা এখনো আরেকটা পাবেন স্যার কিছুক্ষণের মধ্যে আরেকটা হ্যাঁ মেন এগুলোতে এখনো যেতে পারিনি এখন স্যার যেগুলো আছে আর এগুলো তো মানে 200 প্লাস এগুলো কি পাবো স্যার প্রোডাক্ট ওটা তো স্যার মানে প্রত্যেকটা প্রোডাক্ট যদি স্যার আপনি যেভাবে বলছেন নাম ওয়াইজ নিতে হবে ওইভাবে নিলে তো স্যার অনেক
যেমন ইলেকট্রনিক্সে গেলে স্যার 215টা প্রোডাক্ট আছে স্যার, যেমন 215টা যদি স্যার আমি নাম দিয়ে নেই প্রত্যেকটা, না ওটা তো আলাদা আলাদা ওইভাবে না, ওটা তো আপনি যে দেখছেন না যে যেগুলোর সাথে আপনার ডিফারেন্ট শুধু সেইগুলো নেবেন, যেগুলো ম্যাচ করবে সেগুলো তো নেবেন না। যেমন স্যার আইফোন কেস, কারণ আইফোন কেসে স্যার আইফোন 6, 7, 8 এগুলো আলাদা নিতে হবে। না আপনি যে দেখবেন যে ওখানে রাইট সাইডে যখন কাস্টমার যখন বাই করবে জি স্যার। তখন মানে একটার থেকে অন্যগুলো স্ক্রল করে তারা এই করতে পারে কিনা, দেখতে পাচ্ছে কিনা। জি স্যার, ওইটা তো যেমন আইফোনের ক্ষেত্রে স্যার ওইটা হয়তো স্যার মানে আইফোন একটা কেস থেকে সবগুলা নেওয়া যায়। আপনি প্রোডাক্ট ওপেন করলে দেখবেন যে ওখানে কতগুলো কিভাবে এগুলো আছে, এটা যদি দেখেন যে ম্যাচ করে এটার সাথে তাহলে ওটা পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা ওটা নেওয়া দরকার নেই, ডিফারেন্ট হলে নিবে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা 9টার সময় হয়তো মাহফিনকে লাগবে আর কি, ঠিক আছে আমাদের এই। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি। ওয়েবসাইটে অ্যাডসেন্স আনার সময় যে কোডগুলো বইতে হয়েছে সেগুলো স্যার HTML কোড না এমনি নরমাল কোড? ওটা যখন অ্যাপ্লাই করা হয় সেখান থেকে কোডটা দিয়ে ওই কোডটাই বসাতে হয়। তারা দিয়ে দেয় স্যার। হুম। আমাদের ওয়েবসাইটে কিছু কাজ করা লাগে না কোডের জন্য? এখন আসলে ব্লগ সাইডে অ্যাডসেন্স এনে লাভ নাই। আপনাদের যে প্রথম যে টিচার ছিল না, সে মনে হয় বলছে একদিন যে আপনার যে ব্লগ সাইট তারও কয়েকটা ছিল আর কি, এটা মাসেও $1 আর্ন করা যায় না এরকম। ব্লগ সাইটে স্যার মানুষ কম আসে স্যার, কম আসে, তারপরে সেখানে ইমপ্রেশনও হয় না, ব্লগ সাইটও করে লাভ নেই শুধু শুধু এই করা। আমাদের ই কমার্স সাইট যে তাই হলো আমরা মানে কতগুলো ওইতে করছি। আমাদের যে নতুন সাইট এটা তো স্যার ব্লগ সাইটে পর্যায়ে পড়ে যায় না? আমি না প্রো স্ট্যাটিক্স আমরা ওয়ার্ডপ্রেস সাইট নিছি, ওটাও হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট করছি, ওটাও হচ্ছে কি আপনার হ্যাঁ ওটা ই কমার্স সাইট, ওটাতেও আসবে, প্রোডাক্ট আপলোড হবে। আমাদের বেশি পেজ দরকার, বেশি পেজ দরকার, বেশি ইনফরমেশন দরকার, বেশি কন্টেন্ট দরকার। স্যার তাহলে কোড বসানো লাগে না? স্যার এরপরে যদি আমরা করি তাহলে স্যার আমার তাহলে স্যার জালেন না করি স্যার আমরা অ্যামাজনের করি একটা সাইট স্যার। হ্যাঁ সেটা আপনি যেটা ভালো বলছেন আর কি, আমরা চেষ্টা করছি। আপনারা সবাই করেন তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েট যেটা আছে সবাই করেন, প্রোফাইল তৈরি করেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে বলে দিবেন যে অ্যামাজন অ্যাসোসিয়েটে, না হলে ওটার উপর একটা ক্লাস নিব আর কি, ঠিক আছে, নিয়ে সবাইকে করে দিব। ওটা করার পরে ওটা পার্সোনাল ভাবে তারা এগুলো করবে, ঠিক আছে। 2-3টা ক্লাস বুঝে নেবে। হ্যাঁ অ্যামাজনের উপরে এটাই করব, দেখি যে একটা রিসোর্স থেকে ওদের কিরকম আসে এটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো নামাজ পড়বো, নামাজ পড়ার পরে পরবর্তী কাজ আছে, মাহফিন কাজগুলো করেন আর কি, আমার প্রোফাইলে এটা দেন। আর মাহফিনের এখন আরো একটু স্টাডি করতে হবে, সেটা হচ্ছে যে ওই ফাইবারে গিগের জন্য আর কি। আপনার আমার মানে ডিফারেন্ট যে এটা আছে প্রোফাইলটা আছে ওটাতে গিগগুলো পাবলিশ করে দেন। ওকে স্যার। 7টা দিবেন, কি দিবেন সেটা আমাকে নোট করে দেন যে এই বিষয়গুলো দিতে যাচ্ছি, ওটা না হলে আমি একটু কাস্টমাইজ করে দিয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওকে স্যার। আসসালামু আলাইকুম।